तो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে, বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে, বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, পালি ত্রিপিটকের অনুবাদকদের পথিকৃৎ, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক, একাধারে লেখক গবেষক প্রাবন্ধিক, সব দিক দিয়ে যার অভিজ্ঞতায় পূর্ণতা রয়েছে, পরম পূজনীয় অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংগ্রাস শাসন শোভন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম যুতিকা দজ পরম পূজনীয় জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি। রাউজান কটলপুরস্থ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক, যার পালি গ্রামার, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, সংস্কৃত গ্রামার পূর্ণ দক্ষতা রয়েছে, প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। এই জামমইন বেনবন বিহারের সুযোগ্য বিহারাধিপতি, ঐতিহ্যবাহী সংগঠন সংগ্রাস ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব স্নেহভাজন রাষ্ট্রপাল থেরো মহোদয়কে আমার এই বিক্ষুব্ধ জীবনে সুখে সুখে দুঃখে দুঃখে সকল সময় আমার কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে, আমার জীবনের উজ্জ্বলতা কামনা করে আমার আস্থাভাজন স্নেহভাজন অনুবাদক লেখক গবেষক সাধক প্রবর আলোকবংশ থেরো মহোদয়, এই বিহারের উপাধ্যক্ষ স্নেহভাজন তিস্যপাল ভিক্ষু মহোদয়, শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ, শ্রদ্ধাবান সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে যারা শ্রবণ করছেন শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা রান্নাবান্না করেছেন, যারা সেবা শুশ্রূষা করেছেন, যারা আয়োজন করেছেন, বিহার পরিচালনা কমিটি সহ পুরো গ্রামবাসী সহ আপামর বৌদ্ধ জনসাধারণ, আপামর ইসলাম জনসাধারণ, আপামর খ্রিস্টান জনসাধারণ, আপামর হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, সকল মনুষ্য অমনুষ্য দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করত প্রত্যেকে সুখী হোক,
দুঃখ হতে মুক্তি লাভ করুক এই কামনা করছি। বিশেষত মানব রূপে যারা জন্মগ্রহণ করে একমাত্র তাদের পথ হচ্ছে দুঃখ মুক্তি। দুঃখ মুক্তি লাভের জন্য এই সুযোগটা হয়। নইলে মানব কুলে জন্ম নিতাম না। সব কিছু সমতা, গতকাল বলেছিলাম সমতা সমতা। একটা সমতা না হলে কখনো পরিপূর্ণতা পায় না। জগৎটাও সেরকম। খুব চিন্তা করুন, নিচের চারি অপায়, উপরে স্বর্গ ব্রহ্মলোক, মাঝখানে মনুষ্যলোক। কেন এমন হলো? বুদ্ধত্ব লাভ করার, সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করার, তাও এই পৃথিবীর নাভিস্থলে, তাই না? নাভিস্থল, জম্বুদ্বীপের নাভিস্থল। শুধু তাই নয়, পৃথিবীর নাভিস্থল। এই নাভিস্থলে হলেই তারপরে সম্ভব। এই নাভি থেকে উভয় দিকে বোঝা যায়, এই দিকেও বুঝতে পারে, নিচের দিকেও বুঝতে পারে। এই নাভি থেকে নিচের দিকে কি আছে? পায়খানা না? ময়লা ময়লা ময়লা, নিচের দিকে ময়লা। কেমন ময়লা? আর এদিকে যত যন্ত্রাংশগুলো এদিকে না, উপরের দিকে। দেখুন, যেটা এখানে রক্তকে শোষণ, রক্তকে পরিশোধন করে, এটা নাভির উপরের দিকে, তাই না? ঠিক আছে না? ফুসফুসটা নাভির উপর দিকে না? রক্তকে পরিষ্কার করে, সেখানে কার্বন ডাই অক্সাইডগুলো নিয়ে, কার্বন ডাই অক্সাইডগুলো শুষে অক্সিজেনগুলোকে প্রবাহিত করে দেয় শরীরের মধ্যে। সব সুখ সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নেই, দুঃখ বলতে কিছু নেই। আমরা প্রায় সময় প্রার্থনা করে থাকি, দিগাঞ্চা হো তুমি আয়ু সংসারে সব্বজাতিষু। এটা তো শুনেছেন না? দিগাঞ্চা, কি বলছিলাম? হো তুমি আয়ু, আমার যেন আয়ু দীর্ঘ হয়। সংসারে সব্বজাতিষু, সংসারে যতবার জন্মগ্রহণ করি ততবার যেন আয়ু বর্ধন হয়। আচ্ছা, আপনাদের আয়ু যদি 1,00,000 বছর হয় কেমন হবে বলুন তো? খুব ভালো লাগবে, তাই না? কেন মরবে না? কত আরাম না? মরবে না। কারা মরতে চায় না? যাদের চিত্ত আনন্দ থাকে, যাদের চিত্ত সুখ থাকে, তারা মরতে চায় না। কারা মরতে চায়? যাদের চিত্ত দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তারা তাড়াতাড়ি মরতে চায়। তারা মরণকে ডাকে, রে মরণ তুই আয়, তুই আয়, তুই আয়। আমি আর অপেক্ষা করতে পারছি না গো, আসো আসো আসো, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, বলে না? আর যারা সুখী তারা বলে,
কি বলে মরণ? এত সুখ, তাড়াতাড়ি মরবো নাকি? আর কতদিন বাঁচলে তো ভালো হয় না? একটা কাহিনী বলে কেমন? কারণ কাহিনী বলা হয় না, একটা কাহিনী বললে ভালো লাগবে। পাঁচজন বন্ধু একত্রে মিলে তারা মদও খাচ্ছে, তারপরে তাস খেলাও খেলছে। জুয়া খেলা আর কি, জুয়া বলে না, জুয়া বলে, জুয়া খেলা। মদ খাচ্ছে, তাস খেলা করছে, আনন্দে গান গেয়ে 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 এখন তাস খেলাও করছে, মদও খাচ্ছে। যেই জিতুক না কেন সবাই মিলে আনন্দ করে। তার মানে হারলেও দুঃখ নাই, জিতলেও দুঃখ নাই, হারলেও সুখী, জিতলেও সুখী। আনন্দ করতে করতে হঠাৎ একজনে কেন যেন মনের মধ্যে আসলো, আরে ভাই, এত আনন্দ, এত খুশি, যদি মরে যাই তাহলে তো আর এ সুখ করতে পারবো না, এ আনন্দ করতে পারবো না রে ভাই। এই জীবনটা যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি থাকতো খুব ভালো হতো। আরেকজন বলে উঠল, মদতি পাগল, মদতি হলে তো পাগল হয়ে যায়, কেমন? তো বলে উঠল, হ্যাঁ কি বলিস রে, মরে যাব? কে আমাদেরকে মারবে? যেই মারবে তাকে আমরা খুঁজে মেরে ফেলবো আগে। সে কে? আরেকজন বলছে, মৃত্যু মারবে, আর কি, আর কে মারবে? হ্যাঁ, কারণ মারের মধ্যে, পঞ্চমারের মধ্যে একটা মার আছে না, মৃত্যু মার। মৃত্যু মারবে, আর কে মারবে? হ্যাঁ, মৃত্যু মারবে। মৃত্যুটা কত শক্তি হলো। আরেকজন বলল, চলো আমরা মৃত্যুকে খুঁজি, কোথায় আছে দেখি, পেলে শেষ করে দেব, যাতে আমাদেরকে আর মারতে না পারে। চলো বলতে পাঁচজনেই শুরু করলো এখন, চলো চলো, হে মৃত্যু, কোথায় 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 কোথায়, তুই আমাদের সামনে দাঁড়া, সাহস থাকলে আমাদের সামনে দাঁড়া, তুই যেই আমাদেরকে নিয়ে যাবি এটা হতে পারে না, সাহস থাকলে দাঁড়া, তুই কোথায়, তুই কোথায়? এবার মৃত্যুকে খুঁজছে। কেন কেন খুঁজছে? মারার জন্য, মৃত্যুকে মারার জন্য, বুঝছো? মৃত্যুকে মারতে পারে? হ্যাঁ, ও সমন, মৃত্যুকে মারতে পারে? কেন মৃত্যুকে মারতে পারে না? কেন মৃত্যুকে কেন মারতে পারে না? বিরাট দুঃখে পড়ে গেছে না? এখন পাঁচজনেই মৃত্যুকে করছে, এই মৃত্যু তুই কোথায় বল, তুই কোথায় বল, তুই কোথায় বল। এইভাবে যেতে যেতে বড় রাস্তায় পড়ল। আর এইদিকে একজন শতায়ু, প্রায় কাছাকাছি বৃদ্ধ, ঘরের মধ্যে ছেলের বউ, কেউ তাকে ভালোবাসে না, ছেলেও ভালোবাসে না, ছেলের বউ ভালোবাসে না, কারণ এখন তো সে বোঝা হয়ে গেছে না, তাই ভালোবাসে না। বয়সও প্রায় 100 বছরের কাছাকাছি, হাঁটতেও কাঁপে, লাঠি ধরে হাঁটে, ছেলে থেকেও বেশ কম হলে বকা শুনে, বউ থেকেও বকা শুনে।
খাবার দিবার সময়ও বলে, দে খা, গিল, গিলে গিলে তাড়াতাড়ি মর। কেন এখনো বেঁচে আছিস? আর কতদিন তোকে সেবা করব? তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি মর, বেশি দিন আর বাঁচিস না। সবার বয়স তুই একা নিলি, এখনো বেঁচে আছিস। এরকম কি হয়? সংসার এরকম কি হয়? বলুন তো, যখন এই কথা বলে কেউ কি বাঁচতে ইচ্ছা করবে? খাবার কি ভিতরে না পারতে ঢুকাতে হয়? বৃদ্ধ একদিন চিন্তা করলেন, দেখি যেখানে পারি সেখানে যাব, মরে যাব আর বাঁচব না, এখানে থেকে লাভ নেই। তাই তিনি লাঠি ধরে বের হলেন। কিছু দূরে যেতেই আর যেতে পারছে না। বৃদ্ধ মানুষ কত যাবে আর? হ্যাঁ, বলছে, রে মৃত্যু, আয় না, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আর সহ্য করতে পারছি না। ছেলের কথা সহ্য করতে পারছি না, ছেলের বউয়ের কথা সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, আর বাঁচতে চাই না। ও মৃত্যু, তুই নিয়ে যা, ও মৃত্যু, আয়, নিয়ে যা, নিয়ে যা। দেখলেন তো কয়জনে মৃত্যুকে ডাকে এখন? হ্যাঁ, 5জনে ডাকছে। কি কেন ডাকছে তারা? মৃত্যুটাকে মেরে ফেলার জন্য, যাতে মৃত্যু না হয়। আর একজনে ডাকছে যাতে মৃত্যু তাকে নিয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি মরে যায়। বুঝলেন তো? 2জনের কামনা আছে। 2জনের কি কামনা আছে? 5জনের কামনা হচ্ছে, এক পক্ষ কামনা হচ্ছে কি? মৃত্যুকে মেরে ফেলে তারা বেঁচে থাকবো, এই কামনা। আরেকজনের কামনা কি? আর বেঁচে থাকতে চায় না, মৃত্যু হতে চায়, এটাই তার কামনা। এটাকে কি বলে? কামছন্দ। এটাকে কি বলে? কামছন্দ। দেখেন, মরতে ইচ্ছা করাটাও কামছন্দ হয়। কি বলেন বুদ্ধিদত্ত বাবু? হ্যাঁ, কাম ইচ্ছা, যদিও বা এটা ত্যাগের ইচ্ছা নয়, ত্যাগের ইচ্ছা, কিন্তু ত্যাগের ইচ্ছা এটা নয়, কারণ মৃত্যু এটাও একটা কামনা করতে পারে না। মৃত্যু কামনা করা মানে আঘাত করা, হত্যা করা কামনা, তাই না? আঘাত করা, হত্যা করা কামনা। কাকে? নিজেকে। যারা আত্মহত্যা করে তারা কোথায় যায়? চারি অপায়ে যায়। তারা ঊর্ধ্বগতি হয় না। এই কারণে এখন দেখুন, এইদিকে মদদি 5জন আসছে, রে মৃত্যু, তুই কোথায়, তোরে মেরে ফেলবো, তোরে মেরে ফেলবো। ওইদিকে বুড়া, হো মৃত্যু, আয় আয়, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা বলে সামনের দিকে এগোচ্ছে। এই 5জনেই কাছে যখন আসলো, শুনতে পেল এই বুড়াটা মৃত্যুকে ডাকছে, মৃত্যু আয়, মৃত্যু, মৃত্যু বলছে। ওই মৃত্যু মৃত্যু বলছে, বুড়া বেশি কথা বলতে পারে না। 10 বার 100 বারে একবার মৃত্যু আয় আয় বলে, বাদ বাকিটা কি শুধু মৃত্যু মৃত্যু বলে। ওই 5জনে যখন শুনেছে মৃত্যু মৃত্যু, ও এটাই মৃত্যু, তাইলে তুই মৃত্যু, দে মার 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 বলে, তারা এখন লাঠি সুতা নিয়ে তাকে মারার জন্য উদ্যত হলো। কাকে?
বুড়াকে মারার জন্য উদ্যত হলো বুড়াকে। বুড়া এটা দেখে আস্তে করে মুখ তুলে তাদেরকে জিজ্ঞেস করছে, বাবারে তোমরা লাঠি নিয়ে আমাকে মারতে চাইছো কেন? বলছে তুমি মৃত্যু না? বুড়া অবাক, মৃত্যু না মানে? মৃত্যু না মানে? তুই না বলছিলি মৃত্যু 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 না? তুই তো মৃত্যু তো। কেন রে বাবা? আমরা মৃত্যুকে মারতে আসছি, মৃত্যুকে খুঁজছি অনেকক্ষণ পর্যন্ত, তো এখন মৃত্যুকে পেয়েছি, মৃত্যুকে মারবো। তুই মৃত্যু নয় কি? না রে বাবা, আমি তো মৃত্যু নয়, আমিও মৃত্যুকে খুঁজছি। কেন খুঁজছ? আরে বাবা, বৃদ্ধ হলে কেউ ভালোবাসে না, বৃদ্ধ হলে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, বৃদ্ধ হলে সবাই উপেক্ষা করে। যেই ছেলেকে তিলে তিলে বড় করেছি, না খেয়ে খাওয়াইছি, না পরে পড়িয়েছি, অভাব কখনো বসতে দেইনি। সমস্ত অভাব আমার মাথা নিয়ে সমস্ত সুখটা স্বভাবটা ছেলেকে দিয়েছি। সেই ছেলের কাছে আজকে আমি বোঝা হয়ে গেছি। সেই ছেলে আমাকে ভালোবাসে না, কথায় কথায় আমাকে আঘাত করে, খাবার দিতেও আঘাত করে। ছেলের বউ তো আর তাকে কি বলবো, সে তো পরের মেয়ে। আপন মেয়ে আপন সন্তান যদি করে, পরের সন্তান করবে না তো বলা যাবে না। আপন সন্তান যদি সম্মান করত, পরের সন্তান আমাকে সম্মান করত। আপন সন্তান যেখানে অপমান করে, পরের সন্তান অপমান করতে ভ্রুক্ষেপ করবে না, এটা স্বাভাবিক। এই কারণে আমি মরতে কামনা করছি। মরণ কোথায় আমিও খুঁজছি, মরণ কোথায় আমিও খুঁজছি। তাই নাকি? তাহলে আমরাও মরণ খুঁজছি, তুইও মরণ খুঁজছিস? হ্যাঁ, আমিও মরণ খুঁজছি। একজন বলো তো, না না না, সে মিথ্যা কথা বলছে, সেই মরণ, সেই মৃত্যু, মিথ্যা কথা বলছে। দেখেন, বুড়া মরার জন্যই যাচ্ছে, রে মরণ তুই আয় তুই আয় বলে বলে যাচ্ছে, মৃত্যুকে খুঁজছে। যখন মারতে উদ্যত তখন মরতে চায় না, তখন কি বাঁচতে চায়। মৃত্যুকে সবাই ভয় পায়, আঘাতকে সবাই ভয় পায়, কিন্তু মদদে তো এক এক সময় এক এক কথা বলে। আরেকজন বলে উঠল, তুই তো মরণ। আরেকজন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে মেরে ফেলবো, নইলে তুই মরণ দেখা, মৃত্যু কোথায় আছে দেখা। যদি দেখাতে না পারিস, আমরা তোকেই মরণ বলে মনে করব, তোকেই মৃত্যু বলে মনে করব, তোকে মেরে ফেলব। বুড়ার কি করবে? উপায়, এখন বাঁচার জন্য একটা উপায় খুঁজতে হয়। বুড়া চারিদিকে তাকিয়ে দেখলেন এক জায়গায় তিনটা পাহাড় এক জায়গায় এসে পড়েছে, এক জায়গায় এসে পড়েছে, তিনটা পাহাড়ের। তাদেরকে খুব কষ্ট করে আঙ্গুল তুলে দেখালো, ওই যে ওখানে মরণ আছে, মৃত্যুটা ওখানে। হ্যাঁ, মৃত্যু সেখানে, তুমি নিশ্চিত বলছো তো? হ্যাঁ, আমি নিশ্চিত বলছি। চল রে ভাই চল রে বলতেই চলে গেল পাঁচজনে। চল রে ভাই চলো বলতেই পাঁচজনেই চলে গেল সেখানে। সেখানে গিয়ে যেই মাত্র তিনটি পাহাড়ের মাঝখানে খাদে তারা ঢুকল,
দেখতে পেলেন সোনা দানা বিভিন্ন ধরনের জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র সেখানে পড়ে আছে। ছোট্ট একটা কুঁড়ে ঘরে সব জিনিসপত্র। সদ্য মাত্র আজকে রাত্রেই চোরেরা, ডাকাতিরা চুরি করে, ডাকাতি করে সেখানে রেখেছে। তারা জানে এত গভীর পাহাড়ের নিচে কেউ আসবে না, নিশ্চিন্তে রেখে তারা ঘরে চলে গেল। পরে ভাগ করবে এই আশায়। এখন এই 5 জন পাগল গিয়ে পড়ল। তখন এই তো অনেক কিছু পেয়েছি, আমাদের জীবনটা তো আরো সুখী হলো রে ভাই, চল 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 চল, টাকাও তো দেখি সেখানে, টাকাও আছে, টাকাও তো দেখি, ভালো কথা। তাইলে টাকা দিয়ে আরো মদ কিনবো, আরো খাবো মদ, আরো আনন্দ করব, মাংস কিনবো, মাংস দিয়ে মদ খাবো। এবার 3 জন বলল, আমরা এখানে চৌকি দিই, তোমরা 2 জনে বাজারে যা, বাজারে গিয়ে বাজার করে আনবি, মদ আনবি, বালা বালা মদ আনবি, মাংস আনবি, মশলা আনবি, মশলা দিয়ে মাংস রান্না করে মদ দিয়ে খাবো। ঠিক আছে, কথার মতো কাজ। 2 জন গেল বাজারে। তারা মদ তৎ মাংস টাংস সব কিনে একত্র হলো। একজনকে একজন বলছে, ভাই এত সম্পত্তি আর জীবনে কখনো দেখিনি, এত টাকা পয়সা, এত সোনা দানা, এত গয়নাগাতি আর জীবনে কখনো দেখিনি একত্রে। আচ্ছা ভাই, তুই বল, তোকে বলছি, তুই কিছু মনে করিস না? বন্ধু কি সারা জীবন থাকে? বলছে না। তাইলে একটা কাজ করি, ওই সবগুলো আমরা 2 জনেই ভাগ করে নেব। তো বাকি 3 জনকে, আরে বাকি 3 জনকে মেরে ফেলবো। তো কেমন করে মারবো? চলো বিষ নিয়ে যাই, মদের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে যায়, আমরা রান্না করে দেব, তারা খাবে, তারা মারা যাবে, আমরা 2 জনেই ভাগ করব। ভাই তুই তো ভালো একটা বুদ্ধি দিয়েছিস, ভালো কথা, ঠিক আছে তাহলে চল। তারপরে কিছু মদ কিনলো, মদ কিনে মদের মধ্যে মিশে দিল। আর এই দিকে 3 জনে বসে গল্প গুজব করতে করতে তাদের মধ্যে কথা উঠলো, আরে ভাই এত সম্পত্তি জীবনে কখনো দেখিনি, এত গয়নাগাতি জীবনে কখনো দেখিনি। এই গয়নাগাতি যদি 5টি ভাগ করি তাহলে তো কমে যাবে, বরঞ্চ আমরাই নেব, আমরা 3 জনেই ভাগ নেব, তাদের 2 জনকে দিব না। তো কি করব? চলো আমরা রাস্তা অর্ধেকের মধ্যে জঙ্গলে লুকে থাকি, তারা আসার সাথে সাথে আমরা আক্রমণ করে মেরে ফেলব। কথার মতো কাজ হলো। তারা 3 জনেই অর্ধেকের মধ্যে গিয়ে লুকিয়ে থাকলো। যখন তারা আসছে, দেরি নাই, অতর্কিত আক্রমণ করে মেরে ফেললো 2 জনকে। এবার তারা কি করলো? ওই মদ মাংস সবগুলো নিয়ে গেল, মাংস রান্না করলো, ইচ্ছা মতো তারা মাংস দিয়ে মদ খেলো, আনন্দ মনে 3 জনে ভাগ করব। কিছুক্ষণ পরে তাদের বিষক্রিয়া শুরু হলো। এই বিষক্রিয়া হয়েই তারা 3 জনেই মারা গেল। ওইদিকে 2 জন, এদিকে 3 জন, মোট 5 জনেই মারা গেল।
আচ্ছা, মৃত্যুটা কোথায়? চলো 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 মৃত্যুকে খুঁজি, চলো মৃত্যুকে খুঁজি। মদদিরাও মৃত্যুকে খুঁজে আসছে, বুড়াটাও মৃত্যুকে খুঁজে আসছে। মৃত্যু কোথায়? বলেন না, মৃত্যু কোথায়? তৃষ্ণাতে মৃত্যু, কামছন্দে মৃত্যু। বুঝেছেন? কামনা বাসনাতে মৃত্যু, তৃষ্ণাতে মৃত্যু, আসক্তিতে মৃত্যু। কেমন? এই কারণে চিন্তা করতে হয়, যতক্ষণ পর্যন্ত আপনার আমার কামছন্দ থাকবে, আসক্তি থাকবে, তৃষ্ণা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হতেই থাকবে, মৃত্যু হতেই থাকবে। কি করে? দেখছে কেন মানুষ মৃত্যু হয়? কে চিন্তা করেছিল? সিদ্ধার্থ। মানুষ কেন মরে রে, বৃদ্ধ কেন হয় রে, ভাবিতে লাগিলেন গৌতম। মানুষ কেন মরে, মানুষ কেমন করে বৃদ্ধ হয়? সিদ্ধার্থ ভাবছেন। ভাবতে গিয়ে দেখতে পেলেন মানুষ জন্মের কারণে জরা হয়, ব্যাধি হয়, মৃত্যু হয়। জন্মের কারণে জরা হয়, ব্যাধি হয়, মৃত্যু হয়। জন্ম যদি না হয়, জরা ব্যাধি মৃত্যু হবার কোনো আর থাকবে না। যেখানে জন্ম নেই সেখানে মৃত্যুর কোনো প্রশ্নই উঠে না। তাহলে জন্ম কেন হয়? তৃষ্ণার কারণে। জন্ম কেন হয়? তৃষ্ণার কারণে। এখানেই পাচ্ছে জন্ম কেন হয়, দেখলেন তৃষ্ণার কারণে। কেন তৃষ্ণা? অবিদ্যার কারণে। কেন তৃষ্ণা? অবিদ্যার কারণে, না জানার কারণে, অজ্ঞতার কারণে, অনভিজ্ঞতার কারণে এই তৃষ্ণাটা হয়। তাহলে একদিকে বলছে তৃষ্ণা, একদিকে বলছে অবিদ্যা, একদিকে বলছে কি আসব, একদিকে বলছে ওগ, একদিকে বলছে যোগ, একদিকে বলছে গ্রন্থি। না, এটা শুনেছেন না? ওগ যোগ গ্রন্থি, কায়গ্রন্থি। তাই এই সমস্ত কিছু সবগুলো কামনা বাসনা। এখন আমাকেই খুঁজতে হবে, কেন আমার কি কি কারণে কামনা উৎপন্ন হয়, কি কি আমি খুঁজছি। খুঁজছি কি? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। কি কি খুঁজছি? রূপ, রস, হ্যাঁ, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। রূপ খুঁজছি। রূপ খোঁজার কারণে মনটা কোথায় চলে যায় নিজেও জানি না। রূপ খোঁজার কারণে। রূপ কোনটি কোনটি? যেগুলো দেখি সবগুলো রূপ। কেমন? যেগুলো দেখি সবগুলো রূপ। এই রূপগুলোকেই খুঁজছি। শব্দটাও খুঁজছি। এই বসে আছে এখন, ধর্মদেশনা শুনছেন। ধর্মদেশনা একটা শব্দ, এটাও খুঁজছি। কিন্তু পাশে কেউ যদি কিছু করে
সাথে সাথে ধর্মদেশনা বাদ, সেদিকে মনটা চলে যাবে, তাই না? সেদিকে মনটা চলে যাবে। নিজেও জানে ধর্মদেশনা হচ্ছে উত্তম, আর যেদিকে আওয়াজ হচ্ছে, যে শব্দ হচ্ছে, শব্দটা উত্তম নয়, হীন, তারপরেও কিন্তু চলে যায়। কেন? সংস্কারকে ত্যাগ করতে পারি না। এই কারণে বলা হচ্ছে আবিদ্যা পাচ্চায় সংখারা। না জানি না, অনভিজ্ঞ, এই কারণে সংস্কার উৎপন্ন হয় সেখানে। আবিদ্যা কারণে সংস্কার হয়। তাইলে এখন কি করতে হবে? অবিদ্যা আছে, তবে কি বিচার শক্তি নাই? অবিদ্যা আছে, তবে কি বিচার শক্তি নাই? কি বলেন? বিচার শক্তি আছে নাকি নাই? আছে। বিচার শক্তি যখন আছে, একটু ধৈর্য ধরুন। শব্দ শুনছে, সাথে সাথে দেখতে ইচ্ছা করছে, দেখব না, আপাতত চিন্তা করি দেখব কি দেখব না। মাথা ঘুরবো নাকি ঘুরবো না, ওইদিকে মুখ ঘুরবো কি ঘুরবো না, আগে আমি বিচার করি কোনটা ভালো কোনটা মন্দ। তাহলে যেটা মন্দ সেটা ফেলে দেব, যেটা ভালো সেটা গ্রহণ করব। যেটা অসেবনযোগ্য সেটা সেবন করব না, যেটা সেবনযোগ্য সেটা সেবন করব। বিচার। যখন শব্দ শুনছি, সাথে সাথে দেখার চেতনা, সেটা হচ্ছে বিতর্ক। দেখার চেতনা, সেটা হচ্ছে বিতর্ক। দেখব কিনা দেখব না চিন্তা করছে হচ্ছে বিতর্ক। দেখব নাকি দেখব না, বিতর্ক। যখন সিদ্ধান্ত নিল ওইটা মন্দ, ওইটার চেয়ে এটা উত্তম, অতএব সেদিকে দেখব না, এইদিকে ধর্মের দিকেই থাকব, এইভাবে সিদ্ধান্ত গ্রহণ, সেটা হচ্ছে বিচার। সেটা হচ্ছে বিচার। এই কারণে এই কামছন্দের মধ্যেও যখন কামছন্দ উৎপন্ন হয়, ভাবনা বসছি, শব্দ শুনছি, অথবা ভাবনা বসছি, গন্ধ পাচ্ছি, অথবা ভাবনা বসছি, গায়ে কিছু কি লাগছে বলে মনে হয়, চুলকাচ্ছে, বিড়বিড় করছে, হ্যাঁ চুলকাচ্ছে, বিড়বিড় করছে, ব্যথা পাচ্ছে, সবগুলো যখন হাত দিয়ে চুলকাতে ইচ্ছা করে, কামছন্দ। বিড়বিড় করছে, হাত দিয়ে ঘষতে ইচ্ছা করছে, কামছন্দ। ব্যথা পাচ্ছে, ব্যথাটা যেন চলে যায় কামনা করে, কামছন্দ। ব্যথা কখন যাবে, কখন যাবে, কখন যাবে রে ব্যথা, তুই তাড়াতাড়ি চলে যা। অনেকে বলে না, বানতে ব্যথা ব্যথা বললে ব্যথা যায়, ব্যথা 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 বলতে বলতে ব্যথা যাচ্ছে না, এত বলি বানতে তবু যাচ্ছে না, কেন? এখন কি করব? তো আমি কি বলবো এখন বলেন তো? সেই ব্যথা 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 বলছে, ব্যথা ব্যথা বলে না কি ব্যথা চলে যায়, তবু ব্যথা যায় না। তো আমি বললাম, বলছে বানতে জ্বর ফরের দে জ্বরের, ইনি জ্বর ফরে, ইনি জ্বর ফরের,
কেন করতাম? আমি তোলে জ্বর 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 খন হয় বসে বসে বলছি জ্বর 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 জ্বর, মানে জ্বর জ্বর পড়ছে তো, জুপ জুপ পড়ছে তো, জ্বর 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 করছে। মানতে তবু তো জ্বর যাচ্ছে না, জ্বর জ্বর বলেও তো জ্বর যাচ্ছে না। তো বললাম এইভাবে যাবে না, তো কিভাবে যাবে? ওই ওখানে বিলে গিয়ে পানিতে বসে একেবারে গলা পর্যন্ত বসে সেখানে জ্বর জ্বর বললে চলে যাবে, তাই নাকি বানতে? হ্যাঁ হ্যাঁ যাবে। এখন এইগুলো হচ্ছে জ্ঞানের দুর্বলতা, জ্ঞানের দুর্বলতা। এই যে ব্যথা চলে যাবার জন্য কামনা, এটাই কামছন্দ। ব্যথা চলে গেলে আরাম পাবো, সুখ পাবো, সুখের কামনা, আরামের কামনা হচ্ছে কামছন্দ। তাইলে এখন আমি কামছন্দে পড়ে আছি নাকি নাই, নিজেকে বিচার করুন। হ্যাঁ, নিজেকে বিচার করুন, কামছন্দে পড়ে আছি নাকি নাই। খুব কয়েকজন ছাড়া বাকিগুলো কিছুক্ষণ পর পর এমন করে, এরকম করে। এইগুলো তো সহজে যায় না। বিড়বিড় এখানে বিড়বিড় করে, এইভাবে এইভাবে করলে এই হাত নামাতে না নামাতে এখানে বিড়বিড় করে। হ্যাঁ, এখানে আবার এমন এমন করলে এখানে হাত নামাতে না নামাতে এখানে করে। এইটা হচ্ছে ধর্মতা, শরীরের ধর্মতা, এগুলো করে। যদি সেই বিড়বিড় করা থাকে, ধৈর্য ধারণ করে সেদিকে যদি দেখে থাকে, সেখানে মন তাকে নিয়ে ধরে রাখে, দেখে থাকে কেমন করে বিড়বিড় করে, আমি ধৈর্য ধারণ করব, একটু হাত নড়ব না, সেখানে হাত নিয়ে যাব না। এভাবে করতে করতে কিছুক্ষণ পরে কিন্তু এগুলো চলে যায়, এইগুলো চলে যায়। তখন কামছন্দে একটা কামছন্দে ছন্দকে জয়লাভ করতে পারে, একটা কামছন্দকে জয়লাভ করতে পারে। বিড়বিড় করা, চুলকানি, এগুলো থেকে, এইগুলো কামছন্দ থেকে মুক্ত হয়, একটা জ্ঞান উৎপন্ন হয় এবং বীর্য শক্তি বৃদ্ধি হয়। অনেক সময় যখন এইভাবে বীরবীরতাকে ধৈর্য ধারণ করে, চুলকানিকে ধৈর্য ধারণ করে, যখনই চুলকানি চলে যায় সাথে সাথে প্রীতি উৎপন্ন হয়। অনেক সময় এরূপ উৎপন্ন হয়, প্রীতি উৎপন্ন হয়। ব্যথা, ব্যথাটা তো অসম্ভব। এই ব্যথার সাথে যুদ্ধ করা সহজ কথা নয়। হ্যাঁ, এখন ব্যথা 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 বললে ব্যথা যায়, না বললে ব্যথা যায় না, এটা কি সত্য? বলেন তো। হ্যাঁ, ব্যথা ব্যথা বললে ব্যথা যায়, না বললে যায় না? সুদত্তবাবু বলেন তো, ব্যথা ব্যথা বললে ব্যথা যায়, না বললে যায় না, এটা কি সত্য? হ্যাঁ, কারণ ব্যথা হচ্ছে কায়ধর্মতা। আপনি বললেও যাবে, না বললেও যাবে। যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন ব্যথা আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত অভ্যাসে পরিণত না হয়, যতই বলুক না কেন যাবে না। বুঝছেন? আপনি একটা মাথার মধ্যে ধারণা করে নিয়েছেন, ব্যথা ব্যথা বললে ব্যথা চলে যায়। মাথার মধ্যে একটা, ব্রেনের মধ্যে একটা হ্যাঁ, না অ্যাভয়েডও করতে হয়। অনেক সময় এটাকে অ্যাভয়েড করলে কিন্তু জ্ঞান উৎপন্ন হয় না। অনেক সময় অ্যাভয়েড না করে ব্যথার মধ্যে মন দিয়ে ব্যথাকে দেখতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। বুঝেছেন? মোট কথা তো হচ্ছে শরীরে ব্যথা থাকবে, যতদিন বেঁচে আছি ততদিন ব্যথা থাকবে। তো বানতে আপনাদের কি সেরকম ব্যথা আছে?
হ্যাঁ, আমাদের আপনাদের মতো ব্যথা নাই। কেন? অভ্যাস হয়েছে। আমাদেরকে দীর্ঘক্ষণ বসতে হয়। প্রত্যেক বান্তাকে দেখেন না, সঙ্গদানে গেলে, কঠিন চিবরদানে গেলে এভাবে বসে থাকতে হয়। নড়তে পারে না, চড়তে পারে না। ছোট বান্তারা তো পিছনে একটু নড়তে পারে, বড় বান্তারা নড়তে পারে না, চড়তে পারে না। এইভাবে করতে করতে বান্তারা, বড় বান্তারা সবাই কি ভাবনা করে? বলেন না বুঝিত তো বাবু, সবাই ভাবনা করে না। বান্তাদেরকে বন্দনা নিবেদন করছি। করে না সেটা বলা যাবে না। রাত্রে কেউ কেউ করতে পারে না। হ্যাঁ, কারণ তখনকার বান্তারা ভাবনা করে মানুষ জানে না, খুব কচিতেই জানে। কারণ বান্তারা রাত্রেই ভাবনা করে। কোনো বান্তে রাত্রে যখন মানুষ ঘুম যায় তখন শ্মশানে গিয়ে ভাবনা করে। আবার মানুষ ঘুম থেকে ওঠার আগেই চলে আসে বিহারে। তখনকার বান্তের এরকম ছিল। এখন ভাবনা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। মানুষ আছে, চলে গেছে, ও হয়ে গেছে না। এখন বেশি ভাবনা এরকম হয়। ভাবনা, সাধনা, শীল সবগুলো এরকম হয়, বেশিরভাগ আর কি। তবে অনেকে মন দিয়ে করে। তো এই কারণে ভাবনা করে না বলা যাবে না। ভাবনা করলেও পর যে এতক্ষণ বসে থাকতে পারে, কারণ কি? সে তো ব্যথা ব্যথা বলেনি। তাহলে ব্যথা চলে গেল কেমন করে? জিজ্ঞেস করুন তো বানতে অনেকেই ব্যথা 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 খয়ন দে না, ব্যথা কি গই? তাহলে বানতে কি বলবে? তো বসতে 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 অভ্যাস হয়ে গেছে, এই কারণে বসতে পারে। বাধ্য হয়ে বসতে হয়। আপনি দায়ক উঠে যেতে পারেন, বান্তারা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত উঠে যেতে পারে না। ছোট ছোট বান্তারা চলে যায়, বড় বান্তারা উঠতে পারে না, বসে থাকতে হয়। কি? দায়িত্বের কারণে, দায়িত্ব পালন করে। হ্যাঁ, যখন ছোট ছোট বানতে জ্ঞান দুর্বল, তখন কিন্তু ফাং খায়, বুঝেছেন? তখন ফাং খায়। ও ফাঙ্গে গফাইরে খুশি বালা, দক্ষিণা ভাইয়ুম দানীয় বস্তু ভাইয়ুম, খুশি কেমন। কিন্তু যত বড় বানতে হয় তত ওইগুলো মাথায় থাকে না। আর দক্ষিণা ভাইয়ুম দানীয় বস্তু ভাইয়ুম এই চিন্তা মনে থাকে না, দায়িত্বটা মনে থাকে। দায়িত্বটা মাথায় এসে পড়ে। যেই উপাসকে এত কষ্ট করে আয়োজন করেছে, এই আয়োজনটা সফল হোক কামনা করে মনে প্রাণে। এই কারণে কষ্ট হলেও বসে থাকে। আর বসে থাকতে থাকতে তার একটা অভ্যাস হয়ে গেছে, দীর্ঘক্ষণ বসতে পারে। ব্যথা ব্যথা বলা প্রয়োজন পড়েনি, দীর্ঘক্ষণ বসে থাকতে পারে। হ্যাঁ, তো ব্যথা 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 কেন বলি? ব্যথাতে যাতে মন থাকে, এই কারণে। বুঝেছেন? ব্যথাতে যাতে মন থাকে। কখনো শুনেছেন কশিন ভাবনা? কখনো শুনেছেন কশিন ভাবনা? রূপ কশিন ভাবনা শুনেছেন? যখন যখন আপনি কশিন ভাবনা হয়, তখন একটা বাতি জ্বালিয়ে, তখন বান্তারা করতে এগুলো, একটা মোমবাতি জ্বালাবে যে জায়গাতে বাতাস নাই, মোমবাতিটা এইভাবে নড়বে না। হ্যাঁ, বদ্ধ করে বাতিটা জ্বালাবে, এমনভাবে জ্বালাবে একেবারে চোখের সোজাসুজি, চোখের সোজাসুজি করে রাখবে। টেবিলে জ্বালাবে, চোখের সোজাসুজি করে রাখবে। তারপরে একটা পর্দা, সামনে একটা পর্দা রাখবে। পর্দার সামনে সেখানে একটা ফুটো করবে, শুধুমাত্র চোখটা পর্দার মধ্যে ওই যে আলোতে দেখবে। হ্যাঁ, এটাকে আলো কশিন ভাবনা বলা হয়। পৃথিবী কশিন মতো আর কি, আলো কশিন ভাবনা। তো এইভাবেগুলো এটা এভাবে বসে দেখে থাকবে। হ্যাঁ, সবগুলো পর্দা তাকিয়ে আছে, শুধু আলো দেখবে। মোমবাতিটাও দেখবে না, শুধু আলোটা দেখবে। আলোতে দেখে আলো 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 আলো। হ্যাঁ, অথবা একটা মাটি গোল করবে, বলের মতো করবে।
বলের মতো করে, মাটিটাকে বলের মতো করে শুকিয়ে লাল রং দেবে। লাল রং দিয়ে একেবারে টেবিলে চোখের সোজাসুজি করে রাখবে। সোজাসুজি করে রেখে এইভাবে সোজা হয়ে বসে, যতটুকু সোজাসুজি হয় সোজাসুজি করে রাখবে। একটা পর্দা দেবে, যাতে শুধুমাত্র ওখানে টেবিলটাও দেখবে না, শুধুমাত্র ওই গোলকটা দেখবে। দেখে সেটাকে পৃথিবী 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 মানে পথবী 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 বা মাটি 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 করবে। কেন? ওইটা একেবারেই মাটিটা এমনভাবে বলতে 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 মনের মধ্যে এটা ঢুকে যায়। এখন না বললেও ওটা মনে মনে ভিতরে মাটি 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 হয়ে থাকে ভিতরে, বুঝছেন? মাটি 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 হয়ে থাকে। অথবা সেদিকে দেখেই থাকে, থাকতে 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 সেটা একটা মনের মধ্যে ঢুকে যায়, ব্রেনের মধ্যে ঢুকে যায়। কোনটা? লালগুলো একটা ব্রেনের মধ্যে ঢুকে যায়। যখন ব্রেনের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, ওই চোখ বন্ধ করলে তখন গোলকটা দেখা যায়। চোখ বন্ধ করলেও গোলকটা দেখা যায়। হ্যাঁ, তো গোলকটা দেখা যায়, কিছুক্ষণ পরে হারিয়ে যায়, আবার চোখ খুলে গোলকটাকে দেখে। পাথাবি 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 করে করে এইভাবে করে, করতে 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 পরে এভাবে বারবার 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 যখন করে, অর্থাৎ চোখ বন্ধ করলে এটা থাকে, আবার চলে গেলে আবার দেখে, আবার করে, এমন করতে 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 পরে আর দেখতে হয় না, সবগুলো সেখানে শুধু হাঁটতে বসতে সেগুলো পাথাবি 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 মনের মধ্যে জপ থাকে, জপ থাকে। আর পথবি ছাড়া কিচ্ছু নাই, শুধু জপ থাকে এইভাবে। তো এইভাবে করার জন্যই সেটা জপ করে, বুঝেছেন? এটা ভিতরে ঢোকার জন্য জপ করে। জপটা হচ্ছে এইটাই। ও ব্যথা 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 ব্যথা, এটাও একটা জপ, এটা একটা জপ। ব্যথা 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 করে, এটাও একটা জপ। কিন্তু অতিরিক্ত করাও উচিত নয়। ব্যথা 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 করলে আপনি নিজেই করেন, বুঝবেন ব্যথা ব্যথা করছেন, আপনি ব্যথা 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 করছেন, মনটা ওদিকে যাচ্ছে না, না বলতে হবে এটা নয়, মনটা যাচ্ছেই তো, মনটা যাচ্ছে। আপনি ব্যথা ব্যথা বলছেন, তারপরে মনটা যাচ্ছে কেন জানেন? কারণ এটা আপনার ব্রেনের মধ্যে সেটা কাজ করছে না, মুখের উপরে চলে আসছে। ব্যথা 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 মুখের উপর চলে আসছে, এটা ব্রেনের মধ্যে কাজ করে না। ঠিক আছে, আপনি ব্যথা না বলেও যদি ব্যথার মধ্যে তাকিয়ে থেকে যদি আপনি দেখেন, ব্যথাটা বের হয়ে যাবে, বুঝছেন? আপনাকে পরীক্ষা করতে হবে, না বলে যাই কি না পরীক্ষা করতে হবে। না বলে দেখেন, যখন আপনি ধৈর্য ধারণ করেন, পরে দেখবেন যে এগুলো আস্তে 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 চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই মনটা বসার জন্য ব্যথা ব্যথা বলছে, কিন্তু অতিরিক্ত বললে সেখানে আর মন বসে না। হ্যাঁ, যখন আপনি অতিরিক্ত মানে খুব দ্রুত যখন বলে, মন বসে না। এটা আমার কথা নয়, পিতকীয় কথা। কেন জানেন? উদাহরণ দিচ্ছে, হে ভিক্ষুগণ, অদক্ষ মৌমাছি ফুলের গন্ধ পেয়ে ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য অতি দ্রুত বেগে ছুটে, অতি দ্রুত বেগে ছুটার কারণে ফুলকে অতিক্রম করে চলে যায়। কারণ ফুলের গন্ধ তো শুধু এদিকে না, ওদিকেও আছে না। ফুলকে অতিক্রম করে চলে যায়। যখন গন্ধ ফুরিয়ে যায় তখন বুঝতে পারে ফুলটাকে ফেলে আসছি, ফুলটা আরও পিছনে রয়ে গেছে। উল্টো চলে আস্তে আস্তে তখন এর আগে বাকি মৌমাছিরা ফুলের
মধু নিয়ে চলে গেছে, মধু পায় না। হে ভিক্ষুগণ, এইরূপ অদক্ষ সাধক অতিরিক্ত প্রচেষ্টা করতে গিয়ে জ্ঞানকে, প্রজ্ঞাকে পাশে না রেখে অতি প্রচেষ্টা করতে গিয়ে ধ্যান লাভ করে না। হে ভিক্ষুগণ, আরও কিছু অদক্ষ মৌমাছি আছে। সে দক্ষ শূন্যতার কারণে, অদক্ষতার কারণে অতি ধীরে ধীরে উড়ে যায়, অতি ধীরে ধীরে এগিয়ে যায়। অতি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার কারণে তার যাবার আগেই বাকি মৌমাছিগুলো মধু আহরণ করে চলে যায়। সে যখন এসে দেখে তখন ফুলের মধ্যে মধু নাই। কিছু কিছু সাধক আছে যারা আলস্যতন্দ্রাকে প্রাধান্য দেয়, আলস্যতন্দ্রাকে প্রাধান্য দেয়। মন বসলেও, ধ্যানে একাগ্রতা হলেও একাগ্রতা শান্ত মনে, শান্ত মনকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আলস্যতন্দ্রা চলে আসে। এই কারণে তারা ধ্যান লাভ করতে পারে না। হে ভিক্ষুগণ, দক্ষ মৌমাছি, যারা দক্ষ মৌমাছি তারা অতি দ্রুত বেগেও চলে না, অতি ধীর গতিতেও চলে না, সমান তারে চলে। সময় মতো পৌঁছে তারা মধু আহরণ করে। ঠিক তদ্রূপভাবে একজন সাধক যখন তার বীর্য প্রকট হয়, প্রচুর বীর্য হয়, অতি উৎসাহী হয়ে বীর্য আরম্ভ শুরু করে, তখন তিনি বুঝতে পারেন এটাও ধ্যানাঙ্গের বাইরে চলে যাচ্ছে। কারণ সমাহিত চিত্ত এরকম নয়। তখন তিনি প্রশান্তি ভাবনা করে, প্রসদ্ধি ভাবনা করে, যেন অতি উৎসাহিততাকে আরেকটু কমানোর জন্য। ওই কালকে একটা উপমা দিলাম না, বকুল উপমা দিলাম না, অতি উৎসাহী, বিদ্যুৎসাহী হতে গিয়ে তিনি এতদিন বুদ্ধকে চিনতে পারেনি, বুদ্ধকে জানতে পারেনি। এই কারণে তার যখন বুদ্ধ বুঝছেন এখন যদি তাকে আমি একটু করে মান তাকে একটু কমিয়ে দিতে পারি, অতি উৎসাহিততা কমিয়ে দিতে পারে, এখন প্রজ্ঞা উৎপন্ন হবে। তখন বুদ্ধ তাকে বকাঝকা করল। ঠিক তদ্রূপভাবে যখন অতি দ্রুততার সাথে বলে তখন ব্রেনে থাকে, আর কাজ করে না, তখন কাজ করে মুখের উপর। বুঝেছেন? তখন মুখের উপর এটা কি হয়ে যায়? প্রাধান্য মুখ্য হয়ে যায়। ব্রেনে যখন কাজ করবে তখন তাকে আপনাকে কি করতে হবে? ব্যথা 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 মন দিয়ে এভাবে আপনাকে জপ করতে হবে। বুঝেছেন তো? খুব চিন্তা করুন, আপনি নিজেই ভাবুন, হ্যাঁ, নিজেই প্র্যাকটিক্যালভাবে পরীক্ষা করুন। আমরা প্রত্যেকেই মনে করি এরকম, আমাদেরকে যেটা ধারণা দিয়ে দেয় সেটা আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়। ধারণা, এটা ভুলও ধারণা হতে পারে, শুদ্ধ ধারণাও হতে পারে। এই কারণে বলা হচ্ছে নিজেই পরীক্ষা করো। এহি পার্শ্বিকো, এসো দেখো, প্রত্যক্ষভাবে দেখো, জ্ঞান দিয়ে দেখো। হ্যাঁ, জ্ঞান দিয়ে দেখো। দেখবেন যারা অতি ব্রিলিয়েন্ট অনেক সময় তারা পাগল হয়ে যায়। অতি ব্রিলিয়েন্ট কোনো ছাত্র, কোনো ছাত্রী অনেক সময় পাগল হয়ে যায়, তাই না? হ্যাঁ,
এই কারণে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে গাইড করতে হয়। গাইড করতে হয়। কিভাবে গাইড করব? মাঝে মধ্যে তাকে খেলার জন্য নিয়ে যেতে হয়। বাবা অনেক পড়েছিস, বাবা চলো একটু খেলা করি, চলো একটু খেলা করি। কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে থাকতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এমন এমন ছেলে আছে ঘুম গেলে উঠতে পারে না। ভোর 4টায় ঘুম থেকে তুলে দিলে শীতকালে ঘুম থেকে উঠে সুইটার পরে, তো এভাবে সুইটার পরতেই ঘুম, হাত এভাবে ধরে ঘুম, তার ঘুম বেশি। কোনো কোনো ছেলে সারাদিন খেলা খেলে পড়তে চায় না। কোনো কোনো ছেলে সারাদিন পরে খেলা খেলতে চায় না। এটাকে সমতা আনতে হয়। যে বেশি খেলা খেলে শুধু খেলার মধ্যে থাকে, মাঝে মধ্যে খেলার জন্য তাকে পিটা দিতে হয়। এই খেলার সময়ের মতো, এখন পড়ার সময় এখন পড়। আবার যেই খেলা খেলে না শুধু পড়ে, তাকে বলি এই এখন একটু খেলা খেলতে যাও। এইভাবে একটা গাইড করতে হয়। আপনি দেখবেন এই মদল মাহাল থেকে পাহাড়তলে যাবার পথে সোমবাজ্যাহাট থেকে শুরু করে ঈশানবত্যহাট পর্যন্ত বেশিরভাগ একজন, এখন মারা গেছে কিনা জানি না, এখন দেখা যায় না, ঠিক মনে হয় সুদত্ত বাবুর মতো বয়স হবে। বান্তরা দেখলে বান্তে নমস্কার, তারপরে শুরু করবে শুধু ইংলিশ দিয়ে কথা, শুধু ইংরেজি দিয়ে কথা শুরু করবে। পরে শুনলাম সেই নাকি খুব ভালো একজন ছাত্র ছিল, প্রফেসর ছিল, পাগল হয়ে গেছে। এরকম হয়, গাইডের অভাবে এরকম হয় অনেক সময়। এই কারণে সমতা খুব দরকার। তাহলে ব্যথা 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 বললে ব্যথা যায় এটা নয়, না বললেও ব্যথা যাবে। কেন ব্যথা হয়? আমি এভাবে বসার আমার অভ্যাস নাই, আমার শরীর অভ্যাস নাই। যখন এইভাবে বসি, একটু সময় যখন বেশি হয়, তখন সেখানে রক্ত চলাচলের বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। যখন বাধাগ্রস্ত হয়, রক্ত নিজে চলাচল করার জন্য সেটা এসে ধাক্কা মারে, ধাক্কা মারে, ধাক্কা মারে, ধাক্কা মারে। যেহেতু স্নায়ুগুলো দুর্বল, মানে নরম, এই ধাক্কাটাই তার কাছে তখন ব্যথায় পরিণত হয়। প্রচুর ব্যথা হয়, রাবারের মতো এই কারণে ছিঁড়ে না। আপনি বসতে বসতে ব্যথাকে সহ্য করে যখন বসে থাকেন, এক সময়ে রক্ত নিজে নিজে পথ খুঁজে নেয়। যখন রক্ত পথ খুঁজে নেয়, তখন ব্যথা কমে যায়। এটা বিজ্ঞানের কথা, হ্যাঁ, এটা ডাক্তারের কথা। পথ খুঁজে নেয়, বুঝেছেন? তাইলে আবার এইগুলো পরবর্তীতে তাহলে আবার ব্যথা হয় কেন? পরবর্তীতে এগুলো ব্যথা হওয়ার কারণ হচ্ছে ওইটা আবার পরিপূর্ণভাবে অভ্যাস হয়ে ওঠেনি, কিন্তু বারবার বারবার যখন করে তখন আর ব্যথা হয় না। বারবার যখন করে তখন ব্যথা হয় না, আপনি বলুক বা নাই বলুক। তাইলে আমার করণীয় কর্তব্যটা কি? আমার করণীয় কর্তব্য হচ্ছে যেই কোনো আলম্বন থেকে জ্ঞান উৎপন্ন করা। বুঝছেন? যে কোনো আলম্বন থেকে জ্ঞান উৎপন্ন করা, ব্যথা থেকে জ্ঞান উৎপন্ন করা, চুলকানি থেকে জ্ঞান উৎপন্ন করা, বিড়বিড় করা থেকে জ্ঞান উৎপন্ন করা। হ্যাঁ, যেই কোনো কিছুতে এই অথবা কাঁপা কাঁপা, যদি কাঁপছে মনে হয়, কাঁপলে
সেখান থেকে জ্ঞান উৎপন্ন করা, এইটা হচ্ছে সাধকের দায়িত্ব। তাহলে একাগ্রতা হচ্ছে এই আলম্বনের মধ্যে মন দিয়ে রাখা, মনোযোগ দিয়ে রাখা। এই কারণে মনোযোগটা কখন হয়? যখন আপনার মনের সাথে কথার সাথে একীভূত হয়, তখন এটা মনোযোগ হয়। মনের সাথে কথার সাথে যদি একীভূত না হয়, ভিন্নতা হয়, তখন একাগ্রতা হয় না, একাগ্রতা হয় না। হ্যাঁ, আপনার মন বলতে 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 দুর্বল হয়ে যাবেন, দুর্বল হয়ে একটু শান্ত হবে, কিন্তু একাগ্রতা হবে না। হ্যাঁ, কিছু শান্ত হওয়া মানে একাগ্রতা নয়, একাগ্রতা নয়। এই কারণে আমাকে ভাবতে হবে। তাছাড়া এইখান থেকে আমি অনিত্য, দুঃখ, অনাত্ম কেমন করে জানব? কেমন করে জানব? এই কারণে যখন, যেটা আপনাকে বললাম, কঠিন ভাবনা যখন সম্পূর্ণ ভিতরে ঢুকে যায়, তখন এটা না দেখলেও, ওটা না থাকলেও সকল মনের মধ্যে ওইটা থাকে। কি? গোলকটা থাকে। চোখ খোলা অবস্থাও এটা দেখে, চোখ বাঁধা অবস্থাও দেখে। নাই কিন্তু সামনে নাই, চোখ খোলা অবস্থাও দেখে, চোখ বাঁধা অবস্থাও দেখে। কেন? এটা ব্রেনের মধ্যে গেঁথে গেছে, ব্রেনের মধ্যে গেঁথে গেছে, এই কারণে এটা দেখে। তাই এখান থেকে কি করতে হয়? সেই যদি বিদর্শন ভাবনা জানে, সে বিদর্শনে যেতে পারবে। আর যদি না জানে, বিদর্শনে যেতে পারবে না, বিদর্শনে যেতে পারবে না। তাহলে বিদর্শনের কাজটা কি? বিদর্শনের কাজটা হচ্ছে চিত্ত একাগ্র, আলম্বনে চিত্ত একাগ্র হলে, আলম্বন যে বিষয়, ব্যথা হলে ব্যথার বিষয় আলম্বন, এই ব্যথাটা যখন আপনি, পরবর্তীতে যেমন বলতে হয় না, যখন আপনার মনটা ব্যথার মধ্যে থাকবে, আপনাকে আর জপ করতে হয় না। জপটা মুখ্য নয়, জপটা প্রাথমিক পর্যায়ে। যখন আপনি সেটাকে আয়ত্ত করে ফেলেছেন, তখন আর জপের দরকার নাই। আপনার মনটা যখন সেখানে থাকে, ব্যথাতে থাকে, হ্যাঁ, অথবা চুলকানিতে থাকে, তখন জপের আর দরকার নাই, জপের আর দরকার নাই। খুব চিন্তা করুন, নিজেই চিন্তা করুন, নিজেই দেখুন, যখন আপনার মন তার যায় না, বাইরে যায় না, সেটাতেই থাকে, তখন আর জপের দরকার নাই। তখন কি করবেন? তখন সেখানে থেকে ব্যথাটা কেমন করে হয়, ব্যথাটা ধরন কি ধরনের, ব্যথা পরিবর্তনশীল, যেটা কেমন কেমন পরিবর্তন হয়, কোথায় থেকে কোথায় যায়, এইগুলোকে পুঙ্খানুপুঙ্খ দেখা, পুঙ্খানুপুঙ্খ দেখা। যখন আপনি দেখবেন এই ব্যথাটা সরে যাচ্ছে অথবা ব্যথা পরিবর্তন হচ্ছে, যতই আপনার চিত্ত মন একাগ্র হবে, ততই ব্যথার পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ব্যথার পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন। তীব্র ব্যথাও কিন্তু একসময় একই নয়, একই নয়, এটা পরিবর্তন হয়, ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, সেটা আপনি অনুভব করতে পারবেন। এই তখন হচ্ছে বিদর্শন শুরু, বুঝছেন? বিদর্শন শুরু। আর যদি এটাকে এভাবে দেখতে না পারে, বিদর্শনে যাওয়া কষ্টদায়ক হয়ে পড়বে। কারণ অনিত্য, দুঃখ, অনাত্মাকে বুঝতে না পারলে বিদর্শনে যাওয়া সম্ভব নয়। নামরূপকে না জানলে বিদর্শনে যাওয়া সম্ভব নয়। এখন এই ব্যথার মধ্যে কোনটি নাম কোনটি রূপ আপনি কি করে জানবেন? ব্যথার মধ্যে, চুলকানির মধ্যে কোনটি নাম কোনটি রূপ কেমন করে জানবেন? আপনাকে এই ব্যথার মধ্যে, চুলকানির মধ্যে, বিড়বিড়ের মধ্যে কোনটি নাম কোনটি রূপ জানতে হবে। যখন কোনটি নাম কোনটি রূপ জানেন, তখনই আপনি পঞ্চস্কন্ধকে ভাগ করবেন, এর আগে ভাগ করতে পারবেন না। ওই যে বললাম 5 জন মদদি, রূপের বাই, বেদনার বাই, সংজ্ঞার বাই, সংস্কার বাই, বিজ্ঞান বাই, তারা 5 ভাই, বন্ধু আকি। হ্যাঁ,
এই বন্ধনের 5 জনের মধ্যে একজন নাম হচ্ছে রূপক, আরেকজনের নাম হচ্ছে বেদনা, আরেকজনের নাম হচ্ছে সংজ্ঞা, আরেকজনের নাম হচ্ছে সংস্কার, আরেকজনের নাম হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে বিজ্ঞান। আর ওই বুড়োটার নাম হচ্ছে দুঃখ। বুঝছেন তো? বুড়োটার নাম হচ্ছে দুঃখ। তার কোথায় আছে? সবগুলো এখানে আছে। পঞ্চস্কন্ধই দুঃখ, এটা তো জানেন না? তাহলে সবগুলোই এখানে আছে। এইটাই যখন তৃষ্ণায় রূপান্তরিত হয় তখন মৃত্যুতেই পড়ে যায়। এটা যখন কামছন্দতে রূপান্তরিত হয় মৃত্যুতেই পড়ে যায়। এই কারণে বুদ্ধ বলছেন প্রমাদো মাচ্চনো পাদাম। প্রমাদ হলে সেটা মৃত্যুর দিকে যায়, বেঁচে থাকলেও মৃত সমান যদি প্রমাদ হয়। প্রমাদ মানে পাগল। পাগল মানুষ বেঁচে থাকার কোনো অর্থ নাই, বাঁচলেও অর্থ নাই, মরলেও অর্থ নাই, পাগল মানুষ। কিন্তু ভালো মানুষ বেঁচে থাকার অর্থকরী হয়। এই কারণে বলছে আপ্পামাদু আমাতাং পাদাং। প্রত্যেক কথা, বুদ্ধের প্রত্যেক কথা একটাতে এসে দাঁড়ায়, একটাতে এসে দাঁড়ায় বুদ্ধের কথা। এইভাবে আমাকে দেখতে হবে। অপ্রমাদ। আপনার চিত্ত যখন শান্ত হবে, আপনার চিত্ত যখন একাগ্র হবে, তখন হবে অপ্রমাদ। একে বলে অমৃতের পথ। অমৃতের পথ। হ্যাঁ, আপ্পামাদেনা অন্নবাং। শুনেছেন তো না? মন্ত্র বলে না? কি বলে? সাদ্দায়া তারাতি ওগাং আপ্পামাদেনা অন্নবাং বীর্যেনা দুঃখং আচ্ছেতি পඤ্ඤায়া পরিশুজ্যতি। এ কথা বলে না বান্তরা? বিশেষত আমাদের শ্রদ্ধেয় ডক্টর জিনবুদ্ধি বান্তে বেশি বলেন এই কথাগুলো। হ্যাঁ, শ্রদ্ধায়া তারাতি ওগাং আপ্পামাদেনা অন্নবাং বীর্যেনা দুঃখং আচ্ছেতি পඤ্ඤায়া পরিশুজ্যতি। শ্রদ্ধায়া তারাতি ওগাং। শ্রদ্ধা খুবই দরকার। কেন? ওগ অর্থ সাগর অথবা বন্যা। হ্যাঁ, বন্যা যখন হয়, পানি চারিদিকে পানি পানি পানি, জল জল জল। সাগরের মধ্যেও অফুরন্ত জল, অফুরন্ত জল, অফুরন্ত জল। এই শ্রদ্ধার দ্বারা ভবসাগরকে, অর্থাৎ এই জীবন সাগরকে পার করতে পারে। ভবসাগরকে পার করতে পারে বলছে আর কি, জীবন সাগর। আপ্পামাদেনা অন্নবাং। সাগর তো সকল সময় দুরন্ত ঢেউ, ঢেউ খেলে, ঢেউর পর ঢেউ, ঢেউর পর ঢেউ। কখন সাগর পাগল হয়, কখন সাগর ভালো হয়, এটা বলা যায় না। হঠাৎ করে সাগর উতাল পাতাল হতে পারে, হঠাৎ করে সাগর শান্ত হতে পারে। সাগর পারে তো আমরা সব সময় উতাল পাতাল দেখি না, কিন্তু মাঝখানে শান্ত থাকে। সাগরের মাঝখানে শান্ত থাকে। কেন শান্ত থাকে? সেখানে বেশি গভীর, এ কারণে শান্ত থাকে। জল যত গভীর হবে তত শান্ত থাকবে, যত গভীর হবে তত শান্ত থাকে। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যখন যত জ্ঞানের গভীর হয় সে তত শান্ত হবে। যে যত জ্ঞানের গভীর হয় সে তত শান্ত হবে। তবে সাগর তাৎক্ষণিকভাবে অশান্ত হতে পারে যখন সামনে মেঘ উঠে, বৃষ্টির অবস্থা হয়, তখন সাগর কত যে অশান্ত হবে বলা যায় না। 10 ফুট 12 ফুট পর্যন্ত ঢেউ উঠবে তাৎক্ষণিকভাবে।
তাহলে এই সাগরকে কিভাবে চালায় নাবিকেরা? অদক্ষ নাবিক কখনো সাগরে জাহাজ চালাতে পারে না। সুদক্ষ নাবিকের পক্ষে জাহাজে এই সাগরের মধ্যে জাহাজ চালা সম্ভব। এই কারণে ট্রেনিংয়ের পর ট্রেনিং করার পরেই তারপরে তাকে নাবিক হিসেবে দায়িত্ব দেওয়া হয় প্রথম। তারপরেও সে যাবে ডাইরেক্ট নাবিক হিসাবে, সহযোগী হিসেবে যাবে। যেতে 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 সমস্ত সাগরের সম্পর্কে তার অভিজ্ঞতা হলে, কোন পথ কী ধরনের, কোথায় কিভাবে কখন উৎপন্ন হয়, এগুলো জানার পরেই তারপরে তাকে প্রধান নাবিক বানাবে, এর আগে বানাবে না। কারণ যখনই সাগর উতাল হয় তখন কেমন করে ধীর স্থির হয়ে এই জাহাজটাকে চালিত করতে হয় নাবিক দক্ষতা রাখে। ঠিক তদ্রূপভাবে ধীর স্থির হয়ে যেমন দক্ষতা নাবিক জাহাজ চালায়, বলা হচ্ছে আপ্পামা দেন আন্নবাং, অপ্রমাদের দ্বারা সেরূপ ঢেউর পর ঢেউ, ধাক্কার পর ধাক্কাকে কেটেও সামনের দিকে যেতে পারে অপ্রমাদের দ্বারা। হ্যাঁ, বীর্যেন দুঃখং আচ্ছেতি, বীর্যের দ্বারা দুঃখকে জয় করতে পারে। যতই ব্যথা হোক না কেন আপনি ধৈর্য ধারণ করলেন, এক সময় দেখবেন সে ব্যথা চলে গেছে। না, ওষুধ খাওয়া লাগবে না। এত মানুষ ব্যথার ওষুধ খায়, যখন এটা ঘরের মধ্যে অসুখ হয় তখন খায়, সেই ভাবনাতে নয়। ভাবনাতে যখন উৎপন্ন হয় তখন ওষুধ খাবার কোনো প্রয়োজন পড়ে না। ব্যথার চড়ে জ্বর উঠে যায়, 102, 103, 104ও হয়। এটা আমার হয়েছিল, ব্যথার চড়ে 104 জ্বর হয়েছিল, আবার ভালো হয়ে গেছে, ওষুধ খাইতে হয়নি। সমস্ত শরীর ব্যথা হয়ে গেল, আবার ভালো হয়ে গেল, ওষুধ খাইতে হয়নি। কারণ এটা ভাবনা থেকে উৎপন্ন, ভাবনা করার কারণে, দীর্ঘক্ষণ বসার কারণে এটা হয়েছে। কিন্তু ঘরে তো আমি সেভাবে বসে এই ব্যথাটাকে আমি দূরীভূত করতে পারবো না, কারণ তখন ধৈর্য নাই, বীর্য শক্তি প্রয়োগ করি না। এই কারণে যখন আপনি বীর্য শক্তি প্রয়োগ করবেন, ব্যথা হয়তো একবার আসছে চলে গেছে, আবার আসছে আবার চলে গেছে, আবার আসছে চলে গেছে। এরপর দেখবেন ব্যথা আসলেও কিন্তু আপনার কন্ট্রোলের মধ্যে আছে, কন্ট্রোলের বাইরে আর নয়। ব্যথা আসছে, ব্যথা হচ্ছে, কিন্তু আপনার অধৈর্যের বাইরে হয় না, ধৈর্যের ভিতরেই থাকে। কারণ অতি সহসায় রক্ত চলাচল করার সুযোগ হয়ে যায়, রক্ত চলাচল করার নিজের পথ খুঁজে নেয় অতি সহসা, বারে বারে আর আগের মতো ধাক্কা দিতে হয় না, পথ খুঁজে পায়। এই কারণে দীর্ঘদিন আপনি আর বসলেন না, দীর্ঘদিন আপনি অভ্যাস করলেন না, দেখবেন আগের মতো আবার ব্যথা শুরু হয়েছে, হ্যাঁ, এই কারণে এইগুলো ত্রিপিটকের মধ্যম নিকায়ের মধ্যে আছে। বুদ্ধ আসলেন, দেখছেন কোনো সন্ন্যাসী এক পায়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো কেউ হাতটা উপরের দিকে তুলে আছে, 2 হাত উপরের দিকে তোলা আছে, কেউ চিত হয়ে শুয়ে আছে, কেউ কাঠ হয়ে শুয়ে আছে। তাদেরকে যখন বুদ্ধ জিজ্ঞেস করলেন, আপনি কেন এভাবে করছেন? বলছে যে এইভাবে করলে দুঃখ ক্ষয় হয়। দুঃখ ক্ষয় হলে কি? দুঃখ ক্ষয় হলে মুক্তি,
দুঃখ ক্ষয় হলে মুক্তি। তখন বুদ্ধ জিজ্ঞেস করলেন, আপনি বলুন তো আপনার এখন কত দুঃখ ক্ষয় হয়েছে? বলছে, তো আমি বলতে পারবো না। কত দুঃখ ক্ষয় হয়েছে আমি বলতে পারবো না। আচ্ছা বলুন তো আপনার দুঃখরও কত বাকি আছে? বলছি, সেটা তো আমি বলতে পারবো না। কত দুঃখ ক্ষয় হয়েছে এটাও বলতে পারবে না, কত দুঃখ বাকি আছে সেটাও বলতে পারবে না, সেটাও বলতে পারবে না। স্বাভাবিক এটা আমারও আপনারও। কত দুঃখ ক্ষয় হয়েছে আমি জানি না, কত দুঃখ বাকি আছে আমি জানি না। বুদ্ধ বলছেন, তুমি যদি না জানো তাহলে কখন তোমার দুঃখ ক্ষয় হবে তুমি কি জানো? বলছে, না জানি না, জানি না কখন দুঃখ ক্ষয় হবে। তাই বুদ্ধ বলছেন, এইভাবে শরীরকে কষ্ট দিয়ে দিয়ে দুঃখ ক্ষয় করা সম্ভব নয়। প্রতিটি মুহূর্তে সেখান থেকে জ্ঞান উৎপন্ন করতে হবে। কারণ গোবরের পদ্মফুল, পদ্মফুল ফুটে কোথায়? নতুন বাগানে পদ্মফুল ফুটে না, নতুন পুকুরে পদ্মফুল ফুটে না। পদ্মফুল ফুটে খুব পুরানো পুকুরের মধ্যে। কেন? পুরানো পুকুরের মধ্যে নিচে মাটিগুলো পচে গেছে, বুঝছেন? এই কারণে সেখানে পদ্মফুল ফুটে। নতুন মাটিতে ফুটলেও যখন পচা থাকে কিছু, পদ্মফুল ছোট হয়। পুরানো, যত পুরানো পুকুর হয়, দিঘি হয়, তত পদ্মফুল বড় হয়, উৎকৃষ্ট হয়। কারণ সেখানে নিচে মাটিগুলো পচে যায়, উর্বরতা বেড়ে যায়, বুঝছেন? এই কারণে পদ্মফুলের অপর নাম হচ্ছে পঙ্কজ। পঙ্কে যার জন্ম তাকে বলা হয় পঙ্কজ। পঙ্ক মানে কাদা। তাহলে কাদা, এই শরীরটাও পচা, বুঝছেন? এই শরীরটাও পচা, পঞ্চস্কন্ধ পুরোটাই পচা। এই পচা থেকে জ্ঞান উৎপন্ন করতে পারে বলে পদ্মফুল করতে পারে, পদ্মফুল তৈরি করতে পারে। হ্যাঁ, জ্ঞান উৎপন্ন যদি করতে না পারেন, বিশ্বাস, সকল বিশ্বাস কিন্তু যদি সেখানে জ্ঞান সম্প্রযুক্ত না থাকে, এটা মিথ্যায় পর্যবসিত হয়, দৃষ্টিতে পর্যবসিত হয়, মিথ্যা দৃষ্টিতে পর্যবসিত হয়। এই কারণে এই জানাটা বড়। এখন আপনি শুধু আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আমার মধ্যে কামছন্দ আছে সেটাকেই চিন্তা করুন। কামছন্দ, তাহলে ব্যথার মধ্যে কামছন্দ আছে কেন? সুখ পেতে চাই, ব্যথাকে ফেলে দিতে চাই, ব্যথা যেন না আসুক, এটাই কামনা করি। হ্যাঁ, আচ্ছা, কথা আছে। হ্যাঁ, খুব ভালো কথা। নির্বাণ কামনা, প্রত্যেক কামনা কিন্তু আকাঙ্ক্ষা নয়, প্রত্যেক কামনা কিন্তু পাবার জন্য নয়। আপনি যদি এখন বলা ভালো নয়, আপনি মহামন্দিরে দান করেছেন, কি বাবনার ফান, আপনাদের পরিবার না, বাবনার ফান দান করেছেন। যখন দান করেছেন, আপনি এত টাকা একসাথে দান করলেন, কি কামনা করে? কি কামনা করে? যখন ত্যাগ করলেন তখন কামনা ছিল কি? যখন ত্যাগ করলেন, দিলেন, তখন কি কামনা ছিল? হ্যাঁ হ্যাঁ, এইগুলো প্রশ্ন উত্তর আছে। যখন দান করে তখন ত্যাগের ইচ্ছা, এই কারণে ছন্দ বলে। ছন্দ, বুঝছেন? ছন্দ, ছন্দ তো নাম শুনেছেন না? কাম ছন্দ। কিন্তু কাম বাদ দিয়ে শুধু ছন্দ যখন হয়,
তখন হবে ইচ্ছা। কি ইচ্ছা? ত্যাগ করতে ইচ্ছা। আমি দান করার ইচ্ছা জেগেছে। এখানে পাওয়ার নাই, বুঝেছেন? দান করার ইচ্ছা জেগেছে, ত্যাগ করার ইচ্ছা জেগেছে। এখানে পাবার ইচ্ছা জাগেনি। পাবার ইচ্ছা হলে কি? কামনা। তখন হবে কামছন্দ। ত্যাগ করার ইচ্ছার মধ্যে কামছন্দ নয়, বুঝেছেন? হ্যাঁ, এটা নিয়ে আমাদের গুরুবান্তে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। কারণ যখন দান করেছেন, ত্যাগ করার ইচ্ছা, তখন ভোগ করার ইচ্ছা নাই, বোগা কাঙ্ক্ষা নাই। যেখানে বোগা কাঙ্ক্ষা নাই সেখানে সেই কামনা, তৃষ্ণা কামনা নয়। তখন ত্যাগের কামনা, পরিত্যাগের কামনা। ভোগ স্বার্থ নাই সেখানে। হ্যাঁ, সেখানে স্বার্থ নাই। ঠিক তদ্রূপভাবে যখন আপনার মধ্যে, ব্যথার মধ্যে স্বার্থ থাকবে না, তখন জ্ঞান উৎপন্ন হয়। কি জ্ঞান? পরিত্যাগ জ্ঞান। কালকে তো পরিত্যাগ কথা বললাম, কাল না পরশু মনে হয় পরিত্যাগ কথা বললাম। আনাপান আলোচনা করে কালকে নয় পরশু মনে হয়, পরশু আলোচনা করেছিলাম না? তাহলে ত্যাগটা কীরকম? পরিত্যাগ আনাপানের মাধ্যমে পরিত্যাগ। এই পরিত্যাগ, বোগাকাঙ্ক্ষা যেটা নাই সেখানে পরিত্যাগ। এটাকে বলে ছন্দ, ইচ্ছা। এই কারণে লোভ চাইতেও ইচ্ছা শক্তি বেশি। লোভের শক্তি চাইতেও ইচ্ছা শক্তি বেশি। হ্যাঁ, ইচ্ছা শক্তি বেশি। এটা অবিধর্মের কথা, বুঝছেন? ইচ্ছা শক্তি বেশি। আপনাকে এখানে বললাম না, যার শ্রদ্ধা ইচ্ছা শক্তি আছে, যার প্রজ্ঞা ইচ্ছা শক্তি আছে, যার বীর্য ইচ্ছা শক্তি আছে, হ্যাঁ, যার প্রচেষ্টা, যার প্রজ্ঞা ইচ্ছা শক্তি আছে, তাকে কেউ থামাতে পারে না। তাকে কেউ থামাতে পারে না। ছন্দবাতু কিং নামা কাম্মাংনা সিজ্জতি। ছন্দবাতু, যার ইচ্ছা শক্তি প্রবল, তাকে কেউ থামাতে পারে না। বীর্যবাতু কিং নামা কাম্মাংনা সিজ্জতি। যার বীর্য শক্তি আছে তাকে কেউ থামাতে পারে না। শ্রদ্ধাবাতু কিং নামা কাম্মাংনা সিজ্জতি। যার শ্রদ্ধা আছে তাকে কেউ থামাতে পারে না। হ্যাঁ, শ্রদ্ধা বল আছে, আর কি শ্রদ্ধা বল আছে। বীর্যবাতু কিং নামা কাম্মাংনা সিজ্জতি। যার বীর্য বল আছে তাকে কেউ থামাতে পারে না। এই কারণে একটা ছন্দ, একটা লোভ। লোভটাও কামনা না, কিন্তু এটা হচ্ছে, এই কামনা হচ্ছে তৃষ্ণা, বোগাকাঙ্ক্ষা। ওইটা হচ্ছে ত্যাগের আকাঙ্ক্ষা, ত্যাগাকাঙ্ক্ষা। এখানে স্বার্থ কিছু নাই। ভোগ করার চেতনা নাই, ত্যাগ করার চেতনা আছে। ঠিক শীল পালন করার মধ্যেও যখন শীল পালন করা কুশল, আবার যখন ভোগ করার চেতনা উৎপন্ন হয় তখন অকুশল হয়। দান করে, দান তো হচ্ছে কুশল। আবার যখন এই দান করে যেন আমি ধনী হতে পারি তখন অকুশল। শিবলি পূজা কেন করি? আর কিছু টাকা পয়সা পাবার জন্য, আর কি ধন সম্পদ পাবার জন্য না। এখন যখন শিবলিকে দান করব এই চেতনা জাগ্রত হয় তখন এটা কুশল। আবার কিছু যখন পাবার জন্য ইচ্ছা পোষণ করে তখন অকুশল। কুশল অকুশল, কারণ ওইটা হচ্ছে ত্যাগ শক্তি, আর এটা হচ্ছে তৃষ্ণা। ত্যাগ আর তৃষ্ণা হয়ে গেল। দান করছি, দান করে যখন স্বর্গ কামনা করে,
দান করা হচ্ছে ত্যাগ, কুশল। স্বর্গ কামনা করা অকুশল হয়ে গেল, কারণ এটা তৃষ্ণা। তৃষ্ণা তো অকুশল। অভিধর্ম এই কথাগুলো বলে, বুঝছেন? তাইলে শীল পালন করে, শীল পালন করে এটা কুশল। যখন শীল পালন করে কামনা করে, আমি তো শীল পালন করছি, আমাকে মানুষ দান করুক, এটা কামনা, এতে লোভ, এটা লোভচিত্ত, এটা লোভচিত্ত। তখন কি হয়? তৃষ্ণা হয়ে যায়। ভাবনা করে, ভাবনা কুশল, ভাবনা করে যখন কামনা করে, আমাকে, আমি তো ভাবনা করে আমাকে সবাই শ্রদ্ধা করুক, এটা তৃষ্ণা হয়ে গেল। তৃষ্ণা তো অকুশল। কেন হয়? জ্ঞানের অভাবের কারণে। অথচ দান করিও নির্বাণের জন্য, শীল পালন করিও নির্বাণের জন্য, ভাবনা করিও নির্বাণের জন্য। বুঝেছেন? হ্যাঁ, না চাইলে কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে বস্তু বিষয়ে। হ্যাঁ, এটা হচ্ছে বস্তু বিষয়, বুঝছেন? বস্তু। নির্বাণ কিন্তু কামনার উপর নির্ভর করে না, বুঝেছেন? নির্বাণ কামনার উপর নির্ভর করে না, নির্বাণ কাজের উপর নির্ভর করে। নির্বাণটা কাজের উপর নির্ভর করে, বুঝেছেন? কামনার উপর নির্ভর করে না। আপনি নির্বাণ কামনা না করুক বা না করুক, আপনি কাজ করে যান, নির্বাণ লাভ করবেন। কামনা করুক বা নাই করুক, কাজ করে যান, আপনি নির্বাণ লাভ করবেন। এই কারণে বুদ্ধ বলছেন, ইমায়া দাম্মানু দাম্মাং পাতিপাত্তিয়া বুদ্ধাং পূজেমি, ইমায়া দাম্মানু দাম্মাং পাতিপাত্তিয়া দাম্মাং পূজেমি, ইমায়া দাম্মানু দাম্মাং পাতিপাত্তিয়া সাঙ্গাং পূজেমি, অদ্ধা ইমায়া দাম্মানু দাম্মাং পাতিপাত্তিয়া জাতি জরা ব্যাধি মরণম্হা দাম্মা পরিমুচ্চিসামি। এটা হচ্ছে প্রকৃত বুদ্ধ পূজা, এটা হচ্ছে প্রকৃত ধর্ম পূজা, এটা হচ্ছে প্রকৃত সঙ্গ পূজা। এই প্রকৃত যারা বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সঙ্গ পূজা, ত্রিরত্ন পূজা করে, অধ্যা অবশ্যই ইমায়া দাম্মানু দাম্মাং, এই ধর্মানু অনুধর্ম প্রতিপত্তি, জন্ম জরা ব্যাধি মৃত্যু পরিমুচ্চি স্বামী, মৃত্যু সম্পূর্ণ নিঃশেষ হতে পারে, অর্থাৎ নির্বাণে যেতে পারে। তাহলে ধর্ম এখানে চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। সবগুলো মাদি গাচ্ছান্ত কাম্মাসকা সাব্বে সত্তা কাম্মাসকা, ধর্মতার উপর ছেড়ে দেয়। এই কারণে একজন অরহত মৃত্যু কামনা করে না, জীবনও কামনা করে না, বুঝছেন? বেঁচে থাকুক কামনা করে না, মৃত্যু কামনা করে না। মৃত্যু কামনা করলে আত্মহত্যার সমতুল্য হয়, আবার বেঁচে থাকার কামনা করলে তৃষ্ণার সমতুল্য হয়। এই কারণে মৃত্যু কামনা করে না, আর জীবনও কামনা করে না, জীবন বেঁচে থাকুক কামনা করে না, শুধু অপেক্ষা করে সময় মতো মৃত্যুর সময় হলে মৃত্যু হবে, এটা অপেক্ষা করে। ঠিক একজন বেতনদারী চাকরিজীবীর মতো। চাকরিজীবী সে কামনা করলেও মাস শেষ হলে পাবে, কামনা না করলেও মাস শেষ হলে পাবে, তাই না? বেতন ঠিক তদ্রূপভাবে, এইভাবে, এই কারণে কামনা করার প্রয়োজন পড়ে না একজন চাকরিজীবী। কে? সেটা তো আলাদা, কারণ একজন অরহত তিনি স্মৃতি ছাড়া থাকবেন না, অর্থাৎ কাজ ছাড়া থাকবেন না। একজন অরহত কাজ ছাড়া থাকবেন না। একজন আদর্শ চাকরিজীবী তিনিও কাজ ছাড়া থাকবেন না। হ্যাঁ, তো চাকরিজীবীকে এটাই বলছি, চাকরিজীবী সে চাকরি করে, তাকে কামনা করতে হয় না মাস ফুরালে আমি টাকা যেন দেয়, যেন পায় কামনা করতে হয় না। মাস ফুরাল সেই টাকা পাবে। আদর্শ অনাদর্শ পরের কথা, অনাদর্শ হলে আপনি ছেড়েই দেবেন, তাকে রাখবেনও না তাকে, তাই না?
তাকে ছেড়েই দেবেন, সে চাকরিজীবী হতে পারবে না আর। এক জায়গা থেকে যদি ছেড়ে দেয় আরেক জায়গা নেই, সেখান থেকে ছেড়ে দেয়, বাকিগুলো আর নেবে না। কারণ তুমি কয়েকটা থেকে ছাড়ছো, তার মানে তোমার মধ্যে কিছু খারাপ আছে, সে তাকে আর নেবে না। এই কারণে ধর্মকে বোঝার, এই জ্ঞান অর্জন করা, এটা খুব তাপ ব্যাপার, খুব তাপ ব্যাপার জ্ঞান অর্জন করা। এখন শুধু কামছন্দ বলেই চলে গেল সময়টা, 7টা বেজে গেছে। এখন আগে গতকালও মনে হয় বলেছি কামছন্দ ব্যাপাদ এগুলো বলেছি, এটা প্রয়োজনে বলেছি। হ্যাঁ, তো কামছন্দ থাকলে আমি আর ব্যাখ্যা করব না। কামছন্দ থাকলে ব্যাপাদ থাকবে। ব্যাপাদ মানে হিংসা। কামনা থাকলে হিংসা থাকবে, কামনার সাথে হিংসা লেগে থাকে। হ্যাঁ, তো এই কারণে বুদ্ধ বলছেন, কেউ দান করে প্রশংসা, হে ভিক্ষুগণ, কেউ দান করে প্রশংসা কামনা করা উচিত নয়। প্রশংসা কামনা করা উচিত নয়। কেন? দান করলে প্রশংসিত আপনাতেই হবে। যেটা আপনাতেই হবে সেটা প্রশংসার কামনা করার কোনো প্রয়োজন পড়ে? আর যদি প্রশংসা কামনা করে, প্রশংসা যদি না পায়, তাতে দুঃখ উৎপন্ন হয়। বুদ্ধ বলছেন, বুঝছেন? শীল পালন করে, ভিক্ষুগণ, শীল পালন করে প্রশংসা কামনা করা উচিত নয়। কেননা শীল পালন করে আপনাতেই প্রশংসনীয় হবে, আপনাতেই প্রশংসনীয় হবে। আর প্রশংসা করে যদি প্রশংসা না পায়, তাতে দুঃখ উৎপন্ন হবে। হে ভিক্ষুগণ, ভাবনা করে সমাধি কামনা করা উচিত নয়। কেন? সমাধি আপনাতেই হবে। ভাবনা করলে চিত্ত সমাহিত হবে, সমাধি আপনাতেই হবে। যেটা আপনাতেই হবে সেটা কামনা করা বৃথা, প্রয়োজন পড়ে না, বৃথা হওয়ার প্রয়োজন পড়ে না। আর কামনা করে যদি না পায়, তাহলে দুঃখ উৎপন্ন হবে। হে ভিক্ষুগণ, সমাধি লাভ করে, যথাযথ সমাধি লাভ করে যথাভূত জ্ঞান উৎপন্ন করা হচ্ছে বড়। যথাভূত জ্ঞান উৎপন্ন করা, সেখানে কিন্তু যখন চিত্ত সমাধি হয়, এই চিত্ত সমাধি থেকে সেখান থেকে বিদর্শন শুরু করতে হয়, সেখান থেকে বিদর্শন শুরু করতে হয়। তার মানে প্রতিটি পরিবর্তন সমাধির মধ্যে চিত্তকে দেখা যায়, এর আগে চিত্তকে দেখা যায় না, চিত্তকে বোঝা যায় না, চিত্তকে ধরা যায় না। চিত্ত সমাধি যখন হয়, চিত্ত যখন শুয়ে থাকে, তখনই ধরতে পারে। চিত্ত স্থির থাকে, তখনই চিত্তকে ধরতে পারে। যত চিত্ত ধীরে ধীরে আস্তে আস্তে স্থির হবে, ততই চিত্ত ধরতে পারবে। তার ধীরগতি তখন হবে। দ্রুত গতি হলে ধরা সম্ভব নয়। যখন ধীরগতি হয়, তখন আপনি বুঝতে পারবেন চিত্ত উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে। এখন আমরা উৎপন্ন বিলয় বলছি, কিছুই দেখি না, উৎপন্ন দেখছি না। উৎপন্ন দেখেন, চিত্ত উৎপন্ন দেখেন, কোথায় ব্যথা উৎপন্ন দেখেন, ব্যথা উৎপন্ন দেখেন, ব্যথা উৎপন্নতা অনুভব করেন, নাকি ব্যথা উৎপন্ন হওয়ার পরে অনুভব করেন? হ্যাঁ, এই কারণে খুব খেয়াল করবেন, ব্যথা উৎপন্ন হওয়ার পরে অনেকক্ষণ পরে আমি অনুভব করি, এর আগে অনুভব করি না। তার মানে উৎপত্তিকে দেখা যায় না, চলমান তাকে দেখা যায়। বুঝছেন? চলমান তাকে দেখা যায়। এই চলমান তাকে দেখা যায়। এই কারণে বিদর্শনে বলছে, ওই কালকে বললাম না, মগজ যাদব কি বলছে? মরাকে ধরা সহজ,
জ্যান্তকে ধরা সহজ নয়, মরাকে ধরা সহজ। মরা মানে বিলয়, মরা মানে বিলয়। আপনি যতক্ষণ পর্যন্ত বিলয়কে ধরতে না পারবেন ততক্ষণ উদয়কে ধরতে পারবেন না, উদয়কে ধরতে পারবেন না। আমরা এমনি বলি উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয় বলি, কখনো হবে না। উদয় বিলয় যতই বলুক না কেন জ্ঞান উৎপন্ন হবে না, কারণ উদয় না দেখে উদয় বিলয় বলছি, উদয়দের দেখি না। কখন দেখে? ব্যথা উৎপন্ন হয়েছে সবচেয়ে উন্নত আমাদের জন্য, হ্যাঁ, কারণ ব্যথার মধ্যে আমাদের বেশি মন থাকে, এই কারণে এটা উন্নত আমাদের জন্য। ব্যথার মধ্যে মন থাকে, ব্যথাকে এমনভাবে দেখতে 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 ততক্ষণে দেখব যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ব্যথা না যায়, ততক্ষণ পর্যন্ত দেখব, ততক্ষণ পর্যন্ত আমি দেখে থাকব ব্যথা আলম্বন থাকে। এইভাবে ব্যথার মধ্যে মন দিয়ে যখন থাকে, দেখে থাকে, দেখতে 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 একটা ব্যথাকে দেখতে 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 আরেকটা ব্যথা উৎপন্ন হলেও এই ব্যথাটাকে আমি শুধু দেখব, এই বিলয়টাকে দেখব। এরকম একটা, দুইটা, তিনটা সব ব্যথাকে আমি শুধু বিলয়টাকে দেখব, একেবারে শেষ পর্যন্ত আমি দেখব। এইভাবে দেখতে 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 তখন ব্যথা শেষ হলে আরও একটা আলম্বন উৎপন্ন হয়, দেখতে পাবেন। হ্যাঁ, যে কোনো ব্যথা না হলে যে কোনো একটা আলম্বন উৎপন্ন হবে, আপনার যে কোনো একটা আলম্বন উৎপন্ন হবে। আপনার এখানে ব্যথা করছে, আবার মনে পড়ছে, অন্য কাউকে মনে পড়ছে, এই তো। কেন? অভিধর্ম বলছে একটা চিত্ত এক সময়ও উৎপন্ন হয়, এক সময় দুইটা চিত্ত উৎপন্ন হয় না, দুইটা চিত্ত উৎপন্ন হয় না। একটা চিত্ত যতক্ষণ পর্যন্ত নিরোধ না হয় ততক্ষণ পর্যন্ত আরেকটা চিত্ত উৎপন্ন হয় না। একটা চিত্ত নিরোধ হলে তারপর চিত্ত উৎপন্ন হয়। তাইলে এখন আমার তো মনে হচ্ছে যেন হাজার ধরনের চিত্ত উৎপন্ন হচ্ছে, তাই না? ব্যথাও আছে, ওইদিকে মনেও পড়ছে, এইদিকে মনে পড়ছে, এইদিকে মনে পড়ছে, আবার এখানে চুলকানিও হচ্ছে, কত ধরনের আমার মনে পড়ছে। কেন এমন হয়? কারণ এটা এমনভাবে এত দ্রুত হয়, অনন্তরাপচ্যয়, আপনার ফাঁকহীনভাবে হয়, এত দ্রুত হয়, ফাঁকহীন, ফাঁক দেখা যায় না, ফাঁক দেখা যায় না, এত দ্রুত হয়। এত দ্রুত হবার পরেও একটার সাথে একটা, একটা আগে একটা পরে নয়, একটার পর একটা হয়, সমানান্তরা পাচ্য। হ্যাঁ, একটার পর একটা হয়, এত দ্রুত হওয়ার পরেও একটার সাথে একটা কোনো ব্যতিক্রম হয় না। এই চিত্তকে, এই কারণে এত দ্রুত, এই কারণে চিত্তকে ধরতে পারে না। তো কি করতে হয়? আগে চিত্তকে শান্ত করতে হয়, চিত্তকে দান্ত করতে হয়। শান্ত হয়ে কি, দান্ত হয়ে কি বলে একটা, হ্যাঁ, শান্ত হয়ে দমনীতি অপরে শিখাও। এই যখন শান্ত হবে, দম হবে, তখনই চিত্তকে ধরতে পারে, তখনই চিত্তকে ধরতে পারে। তখন ওই যে বললাম আগে, নিরুত্তাকে দেখো, নিরুত্তাকে দেখো, বিলয়টাকে দেখো, বিলয়টাকে দেখো। এই বিলয়টা কি? ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, এটা তো শুনেছেন না? এই ভঙ্গ জ্ঞান, বিলয় হচ্ছে ভঙ্গ, ভঙ্গ, ভেঙে যায়, ভেঙে যায়, ভেঙে যায়, এমনভাবে হয় শুধু ভাঙ্গাটাকেই দেখে, আর কিছু দেখে না, ভাঙ্গাটাই মনের মধ্যে আসে, আর কিছুই আসে না, ভঙ্গতা। এই ভঙ্গ কারণে সব কিছু ভেঙে যায়, ভেঙে যায়, চিন্তা করতে করতে নিজেকেও দেখে শুধু আমার তাও ভাঙে বারবার, আমার তাও ভাঙে বারবার, এই দেহটাও ভাঙে বারবার, এগুলো দেখে, এগুলো উপলব্ধি করে, বারবার ভাঙে, শুধু এইগুলো উপলব্ধি করে। এটা সত্য, বারবার ভাঙে, এটা তো সত্য না? কারণ
হাজার হাজার লক্ষ লক্ষ দেহকোষ প্রতিটি মুহূর্তে মুহূর্তে কি হয়? মৃত্যুবরণ করে। প্রতিটি মুহূর্তে লক্ষ লক্ষ দেহকোষ মৃত্যুবরণ করে, তাই না? তাহলে ভাঙে ভাঙে। যত দেহকোষ মৃত্যুবরণ করবে তত বৃদ্ধর দিকে চলে যায়। যত দেহকোষ মৃত্যুবরণ করবে তত বৃদ্ধের দিকে চলে যায়। এক সময় দেহকোষ উৎপন্ন শক্তি দুর্বল হয়ে যায়, কিন্তু মৃতের সংখ্যা থেকেই থাকে। এই কারণে আর যৌবন হয়ে ওঠে না, আর যৌবন হয়ে ওঠে না, কিশোর হয়ে ওঠে না। ধীরে 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 এক সময়ে উৎপন্ন দেহকোষ বন্ধ হয়ে যায়। মৃত্যুটা থেকেই হয়, তাই মানুষ মৃত্যুবরণ করে। হ্যাঁ, তাই মানুষ মৃত্যুবরণ করে। বুদ্ধই তাকে উপমা দিতে গিয়ে বলছে, ঈশাকাং অনিবাত্তাং তাং সততাং গমনুসুকাং জীবিতাং উদয়া আত্তাং সূর্যোবিয়দাবতী। পূর্ব দিকে উদিত সূর্য যেমন পশ্চিম দিকে অস্তমান যায়, ঠিক জন্ম মুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। এই জীবিত জীবন পাওয়ার সাথে সাথে মৃত্যুর দিকে ধাবিত হয়। বুদ্ধ উপমা এভাবেই দিচ্ছে। হ্যাঁ, তাই এই ভয় জ্ঞান যখন এইগুলোকে দেখে, ভাঙ্গা দেখে, সবগুলো ভেঙে যাচ্ছে, সবগুলো ভেঙে যাচ্ছে, এগুলো যখন দেখে মনের মধ্যে একটা ভয় উৎপন্ন হয়। ভয়টা নিজে মরবো এটা ভয় না, এরকম নয়। যখন আপনি 20 তলা বিল্ডিংয়ে উঠে ছাদের মধ্যে নিচে যখন দেখেন, যারা নতুন তারা ভয় পায়, মনে হয় যেন বিল্ডিং সহ পড়ে যাচ্ছে। হ্যাঁ, যখন আপনি 40 তলাতে উঠে জানলা দিয়ে দেখবেন নিচে, মনে হয় যেন বিল্ডিং সহ পড়ে যাচ্ছে, হেলে দুলে হেলে যাচ্ছে, এরকম মনে হয় না? ভয় উৎপন্ন হয়। আপনি মরবেন এটা নয়, বিল্ডিং সহ হেলে দুলে পড়ে যাচ্ছে বলে মনে হয়। অথবা আপনি যেতে যেতে রাস্তার মধ্যে বিরাট একটা গর্ত দেখলেন, আপনার ভয় উৎপন্ন হলো কি, এটা যদি কেউ না দেখে যে কোনো প্রকারে অ্যাক্সিডেন্ট হতে পারে। বিরাট এক ভয়ের কাজ এটা। ভয় এবং ভয় উৎপন্ন হয়, একে বলে ভয় জ্ঞান। ধ্যানের সাথে, এই জ্ঞানের সাথে আপনাকে সামঞ্জস্যতা থাকতে হবে। ধ্যানের সাথে জ্ঞানের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে। ভয় জ্ঞান কেন হয়? কারণ সবগুলো বিলয় হচ্ছে। এই কারণে উদয় বিলয় ভাবনাটা তখনই হয় যখন বিলয়কে ভালো করে জানে, তখন উদয়কে দেখে, উদয়কে অনুভব করে। যতক্ষণ পর্যন্ত বিলয় সম্পর্কে অভিজ্ঞ না হয় ততক্ষণ পর্যন্ত উদয় সম্পর্কে অভিজ্ঞ হয় না। আগে বিলয় সম্পর্কে অভিজ্ঞ হতে হয়। বিলয় যখন পরিপূর্ণ বিলয় দেখে, পরিপূর্ণ বিলয় অনুভব করে, ব্যথাও পরিপূর্ণ বিলয় অনুভব করে, অথবা চুলকানি পরিপূর্ণ বিলয় অনুভব করে, অথবা বিড়বিড়ানি পরিপূর্ণ বিলয় অনুভব করে, তখন আরেকটি চিত্ত উৎপন্ন হয়, দেখবেন, এর আগে নয়। আইয়াং চিত্তাং নিরুজ্জাতি, একাং চিত্তাং নিরুজ্জাতি, আইয়াং চিত্তাং উপাজ্জাতি। এইভাবে একটা চিত্ত নিরোধ হলে তারপর আরেকটা চিত্ত উৎপন্ন হয়। তখন দেখে, কারণ তখন আপনার চিত্ত গতি দুর্বল হয়ে গেছে। আপনার চিত্তের গতি দ্রুত গতি থেকে দুর্বল হয়ে গেছে, এটা ধীর হয়ে গেছে। এই কারণে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আকাশের দিকে তাকান, 1টা 2টা বাদে আর কোনো প্লেন দেখা যায় না, ইয়ার দেখা যায় না, যেটা কাছে আসে সেটা দেখা যায়। অথচ আপনি যখন গুগলে দেখবেন আকাশের রাস্তা, জায়গা নাই, এত বেশি প্লেন চলে না, এত বেশি চলে, জায়গা নাই, পাখি জাগের মতো জাগ করে চলে। অথচ প্লেনে গেলেও আরেকটা প্লেন দেখা যায় না,
আপনি প্লেনে চড়েছেন তো, আরেকটা প্লেন দেখেছেন? দেখা যায় না। তাইলে আরেকটা প্লেন কি যায় না তাইলে? অথচ প্লেনের পথ আলাদা, যেটা দিয়ে যায় সেটা দিয়ে যায়। তাহলে দেখা যায় না কেন? কারণ এত দ্রুত গতিতে যায়, দেখা যাবার সুযোগ নাই। এত দ্রুত গতিতে যায়, দেখা যাবার সুযোগ নেই, কারণ আপনি তো বাইরে দিকে তাকিয়ে থাকেন না, ছাত করে আসে চলে গেছে। তাইলে চিত্তের গতি তো এর চেয়ে আরো লক্ষ কোটি গুণে বেশি, হ্যাঁ, আরো অনেক অনেক বেশি। এ কারণে দেখা যায় না। তাই চিত্তকে আগে সমাধিস্থ করতে হয়, সমাধিস্থ করতে হয়। চিত্ত সমাধিস্থ হলে এগুলো দেখা যায়, এর আগে দেখা যায় না। এই কারণে চিত্ত সমাধিস্থ হলে এরপরে কি দেখতে হয়? আপনার আলম্বনের অনিত্যতা, আলম্বনের পরিবর্তনশীলতা। যখন আলম্বনের পরিবর্তনশীলতা দেখে ব্যথাটা আগে টনটন করতো, এখন পুরাই, এখন পুরাই, পুরানোর মধ্যে বাঁক আছে আবার। কোন ধরনের পুরাই লাগে, বাঁক আছে। এই ধরন যে পরিবর্তন হয়, এটাই পরিবর্তন, এটাই উদয় বিলয়, এটাই উদয় বিলয়। তাহলে এখানেও আপনার আগে যে টনটন করছে, এই টনটনটা কীভাবে কতটুক মধ্যে যে গিয়ে শেষ হয়েছে আপনাকে আগেই জানতে হবে। এই কারণে মন সেখানে বলা বড় নয়, জপ বড় নয়, জানা বড়। তাহলে জপ করি কেন? জপ করি এই কারণে মনটা যেন সেখানে নিবদ্ধ হয়, হ্যাঁ, মনটা যেন সেখানে বসে থাকে। যখন মন বসে থাকে, আপনাকে সেখানে না বলে দেখতে হবে, না বলে দেখতে হবে, বললেও খুব ধীর গতিতে যাতে মনটা সেখানে থাকে এইভাবে বলতে হবে। মুখের উপর নয়, এইখানে যাতে মন থাকে এটাতে প্রাধান্য দিতে হবে। আলম্বনে যাতে মন থাকে প্রাধান্য দিতে হবে। সেটা নিমিত্ত তৈরি করতে হবে, যেটা বললাম নিমিত্ত। ব্যথা নিমিত্ততা কীরূপ হয় এটা তৈরি করতে হবে। তাইলেই আপনি অনিত্য দুঃখ অনাত্মা বুঝার উৎপন্ন হবে, এর আগে উৎপন্ন হবে না। এর আগে উৎপন্ন হবে না। এই কারণে খুব চিন্তা করুন, খুব এগুলোকে গবেষণা করুন, হয় কি নয় গবেষণা করুন। সব কিছু মাথা পেতে নেব ওইটা নয়, বিচার শক্তি আমার থাকতে হবে। একটার সাথে একটা মিল আছে কি না, ত্রিপিটকের সাথে একটা আমাকে মিলে দেখতে হবে, একটার সাথে একটা মিল আছে কি না আমাকে মিলে দেখতে হবে। তাই প্রত্যেকে আজকে আপনাদের প্রশ্নের কারণে অনেক কিছু আলোচনা হলো। প্রশ্ন না করলে এত আলোচনা হতো না, বুঝছেন? হ্যাঁ, প্রশ্ন না করলে আমি পঞ্চনিবরণতাই আমি আলোচনা করতাম, হ্যাঁ, ধ্যানাঙ্গতা আলোচনা করতাম। প্রশ্ন করেছেন বলে ভালো হয়েছে, ভালো হয়েছে। জানার জন্য প্রশ্ন করা উচিত, প্রশ্ন করছে ভালো হয়েছে। এত আলোচনা তো হলো, যা আলোচনা হলো প্রত্যেকেই শুনেছেন। চেষ্টা করবেন এইভাবে জ্ঞান অর্জন করার জন্য, ভাবনা করি জ্ঞান অর্জন করার জন্য, অবহেলা করে কাটার জন্য নয়। জ্ঞান অর্জন করতে আমাকে যতটুকু প্রয়োগ করতে হয়, বীর্য প্রয়োগ করতে হয়, ততটুকু বীর্য আমি প্রয়োগ করব। সেখান থেকে আমি বের হব না, এই চেতনাটা রাখুন। এবং বীর্য প্রয়োগ করতে কতটুকু আমার শ্রদ্ধা দরকার হয়, ততটুকু শ্রদ্ধা আমি প্রয়োগ করব, এই চেতনাটা থাকা চাই। অবহেলা কোনো কারণেই করব না। আলস্যতন্দ্রা যেন আমার কাছে না আসে, এই প্রচেষ্টাটা আমি করে যাব। প্রত্যেকের মধ্যে এইরূপ চেতনা উদয় হোক, এই কামনা করে পরিশেষে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা আপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি।
তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা নিবেদন করছি, তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় ধর্মপিতা গুরুবান থেকে, ত্রয়োদশ সঙ্গরাজবান থেকে, পরম পূজনীয় প্রয়াত বিক্ষয় সুগত প্রিয়বান থেকে, স্নেহভাজন রাষ্ট্রপাল থেরো মহোদয়, আলোকবংশ থেরো মহোদয়, তিস্যপাল ভিক্ষু মহোদয় সহ শ্রমণ সঙ্গ সাধক সাধিকাগণ, শ্রদ্ধাবান সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, যারা আয়োজন করেছেন, বিহার পরিচালনা কমিটি সহ গ্রামবাসী তথা সকল আপমর বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, সকল মনুষ্য অমনুষ্য দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত প্রত্যেককে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যের রাশি দান করছি। আমার এই পুণ্য অনুমোদন করে প্রত্যেকেই সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।